السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، فقد قال الإمام البخاري رحمه الله تعالى: باب كسوة الكعبة. قال حدثنا عبد الله بن عبد الوهاب قال حدثنا خالد بن الحارث قال حدثنا سفيان قال حدثنا واصل الأحدب عن أبي وائل قال: جئت إلى شيبة وحدثنا قبيصة قال حدثنا سفيان عن واصل عن أبي وائل قال: جلست مع شيبة على الكرسي في الكعبة فقال: لقد جلس هذا المجلس عمر رضي الله عنه فقال: لقد هممت أن لا أدع فيها صفراء ولا بيضاء إلا قسمته. قلت: إن صاحبيك لم يفعلا قال: هما المرآن أقتدي بهما। সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাতু সালামের পর আজ সোমবার 20 শাওয়াল 1445 হিজরির মোতাবেক 29 এপ্রিল 2024 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর হজের পর্ব নম্বর 13 ইমাম বুখারী রাহিমাহুল্লাহ হজের পর্বের অধ্যায় নম্বর 48। এতে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন বাবু কিসওয়াতিল কাবাতি। এই অধ্যায় হচ্ছে কাবার গিলাফ সম্পর্কে। কিসওয়া কাসা একসু থেকে কিসওয়া মাসদার, মানে পরানো, কাপড় পরানো। কাপড় পরানো, মানুষ যদি কাপড় পরিধান করে তাহলে সেটা কি বলা হয়? কিসওয়া বলা হয়। জি। আর কাবার কাপড় পরিধান করা মানে আমাদের পরিভাষায়, ভারত বাংলাদেশের পরিভাষায় হচ্ছে কাবার গেলাফ চড়ানো। গেলাফ চড়ানো, গেলাফ মানে আবরণ, গেলাফ মানে ওয়াকালু কুলুবুনা গুলফুন। ইহুদিরা বলতো যে আমাদের অন্তর আবৃত, গেলাফে ঢাকা। তো কাবার গেলাফ বলে যেহেতু বাংলা ভাষাভাষী চেনে, সেজন্য কিসওয়ার অর্থ, শাব্দিক অর্থ না করে কি বললাম? কাবার গেলাফ চড়ানো, কাবার ওপর গেলাফ পরানো বা গেলাফ চড়ানো। কাবাকে কাপড় পরানো, এটা শাব্দিক অর্থ। এটা তো আমাদের ভাষায় চলে না, তাই না? যেই ভাষা, যেই পরিভাষা, যেই শব্দগুলি যে ভাষায় চলে সেই ভাষাগুলি প্রয়োগ করতে হয়, যদিও শাব্দিক অর্থ না হয়। কাবা আর গেলাফ চড়ানো। কাবা আল্লাহর ঘর, অন্য ঘরের ওপর যদি নিজের ঘরের উপরে কেউ চাদর চড়ায়, হ্যাঁ, যে আমি কি করব, ডেকোর করে রাখবো, তাহলে এটি অপচয়। আর অপচয়কারী ভালো মানুষ নয়, শয়তানের ভাই। ফালতু খরচ করে, অনর্থক খরচ করে, এতে কোনো লাভ নেই আর ঠিকও নয়। সুতরাং অপচয় করা বিভিন্ন পর্যায়ের, অপছন্দনীয় থেকে হারাম পর্যন্ত আছে। অপচয়ের সীমানা হিসাবে কী ধরনের অপচয়, কতটা অপচয়, এই হিসাবে কমপক্ষে অপছন্দনীয় করতে করতে হারাম নাজায়েজ অপচয় করা। তো কিন্তু কাবা ঘরের ওপর চাদর চড়ানো বা গেলাফ চড়ানো, কাবার ওপর চাদর চড়ানো বা গেলাফ চড়ানো, এটা শরীয়ত সম্মত কি না? এটা শরীয়ত সম্মত। কাবা যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের সবচাইতে পবিত্র ঘর এবং সবচাইতে প্রাচীন ঘর, আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ নির্দেশে ইব্রাহিম ও ইসমাইল আলাইহিমুস সালাতু ওয়াস সালাম তৈরি করেছেন। আর কিছু কিছু ইতিহাস বলছে তার আগেও একাধিকবার তৈরি করা হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে পুনর্নির্মাণ করেছেন, কিন্তু আমাদের কাছে কোরআন কারীম দ্বারা যেটা প্রমাণিত যে ইব্রাহিম আলাইহিস সালাম তৈরি করেছেন, সূরা বাকারায় রয়েছে। এই ঘরের তাজিম করা, শ্রদ্ধা করা, এটা ঈমানের দাবি। আর এই ঘরের তাজিম, শ্রদ্ধা হচ্ছে মানুষের অন্তরের তাকওয়ার বহিঃপ্রকাশ। তাকওয়ার বহিঃপ্রকাশ। ওয়ামান ইউআযযিম শাআইর আল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, সূরা হজ আল্লাহ বলছেন, যারা আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শনাবলীর শ্রদ্ধা সম্মান তাজিম করবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেসব বিষয়গুলি গুরুত্বপূর্ণ, সেটা দিনের বিধিবিধান হোক অথবা পবিত্র স্থান হোক,
মসজিদে হারাম, মসজিদে নবী, মসজিদে আকসা, এগুলো যারা তাজিম করবে, স্থান হোক কাল, রমজান মাস, লাইলাতুল কদর, আরাফার দিন ইত্যাদি, তারপরে হজের মাস বা হজের দিনগুলি ইত্যাদি, জিলহজ মাসের 10 দিন, সব শায়রুল্লাহ। শায়রুল্লাহ আল্লাহ নিদর্শনাবলী, দিনই নিদর্শনাবলী, যেমন সাফা মারওয়া, বাইতুল্লাহর তওয়াফ, তারপরে আপনার যে জামরাতে পাথর মারা, এগুলি আল্লাহ শায়র, আল্লাহ নিদর্শনাবলী আল্লাহর দিনের। এগুলির যারা তাজিম, শ্রদ্ধা, সম্মান করবে, ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, এটি মানুষের অন্তরের আল্লাহ ভীরুতার প্রমাণ বহন করে। আল্লাহকে আপনি বেশি ভয় করেন, সেজন্য আল্লাহর ঘরে সম্মান করেন। তো আল্লাহর ঘরে সম্মানের একটা দিক হচ্ছে যে কাবা ঘর অন্য ঘর থেকে স্বতন্ত্র। অন্য ঘরের ওপর চাদর আর গেলাফ চড়ানো, পর্দা দেওয়া, এটা ঠিক না। আর কাবার ওপর গেলাফ দিয়ে সম্মানিত করা বা সম্মান প্রদর্শন করা, এটা শরীয়তের দাবি। কোনো কবরে, কোনো মাজারে যেমন চাদর চড়া হচ্ছে, এটি হারাম, এটি হারাম। এটার মাধ্যমে এটা শিরক হইতে, বড় শিরক, কুফর হইতে পারে, ইসলাম থেকে বের করে দিতে পারে। যদি মনে করে যে এই চাদর চড়িয়ে, মাজারে চাদর চড়িয়ে আমি কিছু পাবো এখান থেকে, তাহলে সেই ব্যক্তি বড় শিরক করলো, ইসলাম থেকে খারিজ হয়ে গেল, বেরিয়ে গেল, সে মুশরিক, ইসলাম নষ্ট করলো। আর এই অবস্থায় যদি মারা যায় তো কোনো জান্নাত পাবে না, কাফের মুশরিক জান্নাত পাবে না কোনোদিন, আল্লাহ হারাম করেছে। আর যদি মনে করে যে না, এগুলো পবিত্র জায়গায়, সে যেন চাদর চড়াচ্ছি, কিন্তু এ দিতে পারে না, কিন্তু মাজার পূজারি বেরোলি বেরোকে এটা মনে করে না, মনে করে যে কবর আল্লাহ সব কিছু দিতে পারে, আল্লাহ সব দায়ভার, দায়িত্ব, ক্ষমতা একে ন্যস্ত করে দিয়েছে, ছেলে দিতে পারে, রোগ ভালো করতে পারে, ভালোবাসা উদ্যুত করে, মনস্কামনা পূরণ করতে পারে, সবই করতে পারে, তাই না? তাহলে তো মুশরিকি আকীদা নিয়ে চাদর চড়াচ্ছে। আর চাদর চড়ালে বরকত হবে, এই হবে, সে হবে, এই আশানি চড়াচ্ছে। সেই জন্য যারা চাদর চড়ায় মাজারে, তারা মুশরিক, বড় শিরক করে। কিন্তু আল্লাহর ঘরের উপর চাদর চড়ানো এই নয় যে কাবার ঘর দিতে পারবে, এই আকীদা নিয়ে চড়ে, এটাও শিরক। কাবার উপরে গেলাপ চড়ানো মানে এই নয় যে কাবা আমাদের কিছু দিতে পারবে না, কাবা হাজরে আসল কিছু দিতে পারবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা হাদিস আসছে, লা তানফা ওয়া লা তাদুর, তুমি লাভ লসের মালিক না, রব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, সেজন্য করছি, সুন্নাহ। তা আর যদি কোনো মানুষ এমন হয় যে মাজারে বা কবরে চাদর চড়াচ্ছে, নিজের বাপের কবরে চাদর চড়ালো, কিন্তু বাপ দিতে পারবে এই আকীদা তো কেউ রাখে না, তাই না? কিন্তু পীর বাপ দিতে পারবে, পীর বাপ তার দিতে পারবে, আর নিজের বাপ দিতে পারবে, জন্মদাতা বাপ দিতে পারবে না। জানছে মরে গেছি, সরে গলে গেছে। যদি বাপের কবরে, মায়ের উপর কবরে কেউ চাদর চড়ায়, তাহলে বলবো হারাম, বেদাত এবং কাবিরা গুনাহ, কিন্তু ইসলাম থেকে খারিজ করবো না, বলবো না যে তুমি মুরতাদ। কিন্তু যে ব্যক্তি মনে করবে সে দিতে পারে, সেই ব্যক্তি মুরতাদ, ইসলাম থেকে বহিষ্কৃত। আল্লাহর ঘরের উপর চাদর চড়ানো শরীয়ত সম্মত, এটা প্রাচীন যুগ থেকে পরম্পরা চলে আসছে, সেটা ইসলামে বহাল রাখা হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের 220 বছর পরে বলা হচ্ছে ওই ইতিহাসে, হেমিয়ার গোত্রে, হেমিয়ারি একজন রাজা, শাসক, যার নাম ছিল আসআদ আল হেমিয়ারি, তুব্বা, যে কওমে তুব্বা বলা হয়েছে, হ্যাঁ, তুব্বা বংশের রাজা। ইয়ামানের রাজাদেরকে তুব্বা বলা হয়তো সেই যুগে, যেমন ভারতের রাজাদেরকে মহারাজা বলা হইতো, তারপরে আপনার পারস্য দেশের রাজাকে কিসরা বলা হইতো, কাইসার বলা হইতো রোম সম্রাটকে, ঠিক ওই রকমই। আজকাল যেমন রাষ্ট্রপতি বলা হচ্ছে, প্রধানমন্ত্রী বলা হচ্ছে, এইসব পরিভাষা যুগের আবর্তন বিবর্তনে পরিবর্তন হচ্ছে। তো এই তুব্বা হেমিয়ারি প্রথম ইয়াসরের মদিনা থেকে যুদ্ধ করে ফিরে আসছিল, আর কাবার শ্রদ্ধা সম্মানে তার উপর গেলাফ চড়িয়েছিল, আর তারপরে সেটা পরম্পরা চলতে থাকে জাহিলি যুগে। তখন শিরকের যুগ ছিল মক্কায়, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে 300 বছর আগে শিরক শুরু হয়ে গিয়েছিল মক্কায়। 300 বছর বয়স, এই মূর্তি পূজার বয়স মক্কায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমনে, মক্কা বিজয়, আল্লাহ রাব্বুল আলামিন এই শিরকের ধর্মকে নির্মূল করে দিলেন, শেকড় থেকে উঠিয়ে ফেললেন মক্কাতুল মুকাররমা থেকে, আর আল্লাহর ঘরকে শিরক কুফরি থেকে পবিত্র করলেন, যা মক্কা লোকেরা করে আসছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলা হয়েছে সিরাতের কিতাবাদিতে, তিনি মক্কা বিজয়ের পরে বিদায় হজে বা তার আগে
তিনি চাদর চড়িয়েছেন। সনদ আল্লাহ আলম কতদূর, তিনি চাদর চড়িয়েছেন। তারপরে খোলাফে রাশেদিন আবু বকর, ওমর, ওসমান, তিনজন খোলাফা সম্পর্কে বলা হয়েছে খোলাফে রাশেদিন, যে তারাও কাবায় গেলাফ চড়িয়েছেন। আর প্রাচীন যুগে আশুরার দিনে 10ই মুহররমে কাবায় গেলাফ চড়ানো হইতো। এই হাদিস কিন্তু আমরা গত দার্সে আলোচনা করেছি, মনে আছে কারো? 1592 জুমার দিন রাতের হাদিস। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, কালাত কানু ইয়াসুমুন আশুরা, মক্কার লোকেরা জাহিলি যুগে আশুরা রোজা রাখত। শুনে 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 ধর্ম পালন করা মানুষের অভ্যাস এটা। কাবলা ইউফরাদা রমজান, রমজান ফরজ হওয়ার আগে সেটাকে জরুরি মনে করত মুসলিমরা, আর রমজান ফরজ হওয়ার পরে তখন সুন্নাত মুস্তাহাব হয়ে গেল। ওয়াকানা ইউমান তুস্তারু ফিহিল কাবাতু, আর এই আশুরার দিনে কাবাকে আবৃত করা হতো, মানে কাবায় গেলাফ চড়ানো হতো। তাহলে কাবায় গেলাফ চড়ানোর পরম্পরা, ইতিহাস চলে আসছিল আগে থেকে, এই আশুরার দিনে বছরে একদিন। আর তারপরে কিছু কিছু রাজা বাদশাহ বছরে 2 দিন শুরু করে, কেউ ইত্যাদি, এভাবে চলতে থাকে। তারপরে দিন পরিবর্তন হতে থাকে। তারপরে হয়তো আশুরা বাদ দিয়ে কোরবানির দিন ইয়াউমুন নাহারে, কোরবানির দিনে গেলাফ চড়ানো হইতো। আর তার বর্তমান সৌদি সরকার আরাফার দিনে, মক্কা খালি, সবাই আরাফায় চলে গেছে হাজির, আরাফার দিনে কাবায় কি করে গেলাফ পরিবর্তন করা হয়, গেলাফ পরিবর্তন করা হয়। প্রাচীন যুগে যে কাবায় গেলাফ চড়ানো হইতো, তো পুরনো গেলাফকে উঠিয়ে ফেলা হইতো না, গেলাফের উপরে গেলাফ, গেলাফের গেলাফ দিতে 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 একবারে কাবা ভারাক্রান্ত, ভেঙে পড়ানোর মতো। তখন কল্পনা জনক যে না, এগুলো খোলাফা রাশিদিনের পরেও খোলাফা বানু উমাইয়ার যুগে, তারপর বাসী এরকম চলে আসে। তারপরে কোন এক সময় এইটা পরিবর্তন করা যে না, এখন যখন গেলাফ চড়ানো হবে নতুন, তখন পুরানোকে সরিয়ে দেওয়া হবে, আর সেটাই করা হচ্ছে এখন। তো এ হচ্ছে কাবার গেলাফ চড়ানো। সুতরাং সেটি শরীয়তসম্মত বিষয়, সেটি শরীয়তসম্মত বিষয়। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার বৈধতা বা সেটি যে শরীয়তের একটি বিষয়, সেটা প্রমাণ করার জন্য এখানে অধ্যায় কায়েম করেছেন। জি, আর সে অধ্যায় হাদিস নিয়েছেন। হাদিসে কিন্তু কাবায় গেলাফ শব্দটি আসেনি, গেলাফ চড়ানো কথা আসেনি, কিন্তু কাবার সম্পদের কথা এসছে, কাবার ভিতরে অকৃত সম্পদের কথা এসছে। সেই সম্পদের একটি সম্পদ হচ্ছে গেলাফ। এইভাবে হাদিসের সম্পর্ক হচ্ছে অধ্যায়ের সাথে। কারণ যেগুলি গেলাফ সম্পর্কে হয়তো বর্ণনা আছে, ঐতিহাসিক বর্ণনা বা সিরাতে বর্ণনা, সেগুলি শর্তের দিক থেকে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ শর্ত যেহেতু খুব শক্ত শর্ত, সেই শর্ত সাপেক্ষ নয়, সেই জন্য সেগুলি নিয়ে আসেননি বা নিয়ে আসা সম্ভব হয়নি। কিন্তু সেদিকে ইঙ্গিত করেছেন যে কাবার উপরে গেলাফ চড়ানো এটি শরীয়তসম্মত একটি বিষয়। 1594 নম্বর হাদিস, হাদিস আবু ওয়াইল বর্ণনা করেছেন, যার নাম শাকিক, কালা জিতু ইলা শাইবা, আমি শাইবার কাছে আসলাম। শাইবা এমন এক ব্যক্তি, যেই ব্যক্তিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পরে কাবা ঘরের দরজার চাবি দিয়ে দিয়েছিলেন, আর এই বংশে এখন পর্যন্ত কিয়ামত পর্যন্ত চলে আসে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই বংশের কাছ থেকে যেই ব্যক্তি চাবি কেড়ে নেবে সে হবে জালিম। যার ফলে এখন পর্যন্ত বহু শাসক এসেছে গিয়েছে, উত্থান পতন হয়েছে, কিন্তু কাবার চাবি এই বংশের কাছে। এদেরকে এখন পর্যন্ত শাইবি বলা হয়, শাইবি বলা হয়। তো সোশ্যাল মিডিয়ায় দেখতে পাবেন যে বর্তমান শাইবি, যার কাছে চাবি আছে, যখন কোনো রাজা বাদশা আসছে চাবি নিয়ে আসছে, আর তারপরে খুলে দিচ্ছে আবার বন্ধ করছে, এগুলো দেখতে পাবেন আপনারা সোশ্যাল মিডিয়াতে। তো এই শাইবা থেকে শাইবি বংশ, শাইবা থেকে শাইবি বংশ। বলছেন এখানে আমি শাইবার কাছে আসলাম, কিন্তু অন্য হাদিসে, আগের হাদিসে ইমাম বুখারীর ওস্তাদ আব্দুল্লাহ বিন আব্দুল ওয়াহাব, আর তার ওস্তাদ খালিদ বিন হারিস, তার ওস্তাদ সুফিয়ান বিন ওয়াইনা, তার ওস্তাদ ওয়াসিল, আর তার ওস্তাদ আবু ওয়াইল। আর এখানে সুফিয়ান কাবিসা, তারপরে সুফিয়ান এসে মিলে যাচ্ছে, তারপরে ওয়াসিল, আবু ওয়াইল। এখানে একটু ভাষার পার্থক্য রয়েছে, সেজন্য দুটো সনদ একসাথে নিয়েছেন। কি, আগে ছিল যে আমি আসলাম শাইবার কাছে, এখানে আছে জালাস্তু মা শাইবা, আমি শাইবার কাছে বসলাম। শাইবা যে চাবির দায়িত্বশীল কাবার, তার কাছে বসলাম। আলাল কুরসি, চেয়ারের ওপর, ফিল কাবাতে, কাবাই। তাহলে কাবা ঘরের ভিতরে তারা চেয়ার লাগিয়ে বসল। তখনকার যুগে কোনো ব্যাপারই ছিল না, চাবি তার কাছে, আর কাবার ভিতরে বসছে, চেয়ারে বসছে ভিতরে।
ফাকালা, আর তারপরে বলছেন, আবু আইল বলছেন আমি বসলাম সাইবার সাথে, আর তারপরে বলছেন লাকাত জালাসা হাযাল মাজলিস ওমর রাদিয়াল্লাহু আনহু, তুমি যেই জায়গায় বসলে বা আমি যেখানে বসে আছি এই মজলিসেই বসেছেন। মজলিস আমরা যেটা মজলিস বলি সেটা আরবি শব্দ, কিন্তু ইসিনে যারা ফেরছে না, বসার জায়গা, বৈঠক মানে বসার জায়গা। লাকাত জালাসা হাযাল মাজলিস, এই মজলিসেই বসেছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই জায়গাতেই বসেছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খেলাফত আমলে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর পরে। আর তার খেলাফত আমল, তখন তিনি একটা ইচ্ছা পোষণ করলেন। ফাকাল, আর বলেছিলেন লাকাদ হামামতু, আমার মনটা চাইছে, হাম্মা ইয়াহুম্মু মানে ইচ্ছা করা, আল্লাহ আদা ফিহা সাফরা ওয়ালা বায়দা, এতে কোনো হলুদ বা সাদা কোনো সম্পদ আমি ছেড়ে দেবো না। সাফরা আসফারের স্ত্রীলিঙ্গ, আর আসফার মানে কি হলুদ, আর বায়দা আবিয়াদ থেকে বায়দা মানে সাদা। তাহলে কোনো হলুদ বা সাদা সম্পদ এই ঘরের ভিতরে আমি রেখে দেব না। যা আছে সব কিছু কি করব, ইল্লা কাসামতুহু, সব কিছু আমি অভাবী দুস্থদের মাঝে বিতরণ করে দেবো। এই অক্ফের ধন সম্পদ কাবার ঘরের ভিতরে পড়ে কিয়ামত পর্যন্ত মানুষের খিলাফ, এই বা কাবা ঘরের অঢেল ধন সম্পদ। আরবি ভাষায় হলুদ কোন সম্পদকে বলা হয় আর সাদা কোন সম্পদকে বলা হয়, যে বলতে পারো হাত তুলবে। হ্যাঁ, সোনা চাঁদি, মাশাআল্লাহ। স্বর্ণ হলুদ আর হ্যাঁ চাঁদি বা রূপা বা সিলভার সব কিন্তু একই। হ্যাঁ, চাঁদি বলেন, রূপা বলেন, সিলভার বলেন, কি ফেদ্দা, যেহেতু রংটা সাদা, জি সাদার দিকে, তো স্বর্ণ চাঁদি। তাহলে এখন ভাব অর্থ, আল্লাহ আদা ফিহা, তাতে আমি ছেড়ে দেব না, ইচ্ছা করছি কোনো স্বর্ণ কোনো চাঁদি যা আছে অকৃত সব আমি বিতরণ করে দিতে চাই, এভাবে এখানে রাখবো না। জমা থেকে লাভটা কি? প্রাচীন যুগ থেকে কাবার তাজিম শ্রদ্ধা সম্মানের একটি দিক ছিল যে মানুষ দূর দূরান্ত থেকে যখন আল্লাহর ঘর জিয়ারতে আসতো তখন ধন সম্পদ নিয়ে আসতো। কে স্বর্ণ নিয়ে আসলো, কে চাঁদি নিয়ে আসলো, নিয়ে আসার পরে কাবা ঘরে অফ করে দিল, এটা কাবা ঘরে আমি দিয়ে দিলাম, অফ করে দিল, আর সেটা কাবা ঘরের ভিতরে রেখে দেওয়া হইতো, কাবা ঘরের ভিতরে রেখে দেওয়া হইতো। যে এত ধন সম্পদ এগুলো এখানে রেখে লাভটা কি? কোনো লাভ না। আমার মনটা চাইছে যে এতদিন যা করেছে, আমি এখন খালিফা, আমার সিদ্ধান্ত, মন চাইছে যে আমি এগুলো সব গরিব দুঃখীতে বিতরণ করে দিই, লাভ হবে, এতে মানুষ উপকৃত হবে, বাইতুল মাল অক্স। কুলতো, তখন সাইবা বলছেন, যার কাছে চাবি, দায়িত্ব, সে বলছেন, ইন্না সাহেবাই কালাম ইয়াফাল, আপনার বিগত দুই সঙ্গী এমনটা করেননি। বিগত দুই সঙ্গী কে? একজন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর তারপরে ওমর রাদিয়াল্লাহু দ্বিতীয় খলিফা যেহেতু, তো না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজটি করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানাতে ধন সম্পদ ছিল কাবার ভিতরে, তিনি এগুলো বিতরণ করেন, আর আপনার জামানার চাইতে বেশি গরিব মানুষ ছিল। ও তারপর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার জামানায় আপনার জামানার চাইতে অভাব ছিল, তারা তো এটা করেননি, তো আপনি করবেন নতুন কাজ। কালা, তখন ওমর রাদিয়াল্লাহু তার সিদ্ধান্ত পরিবর্তন করলেন, মনের যে ইচ্ছা সেটাতে থেমে গেলেন। বলেন হোমাল মার আনে, তারা এমন দুই ব্যক্তিত্ব, মারউন আর ইমরিউন মানে মানুষ। হ্যাঁ, ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইন মা নাওয়া। হ্যাঁ, ইমরিউন আর মারউন, আল মারউ মান আহাব্বা ইয়াউমাল কিয়ামাহ, মানুষ যে যাকে ভালোবাসে তার সাথে কিয়ামতের দিন উঠবে। তো আল মারউ আর ইমরিউন মানে হচ্ছে পুরুষ মানুষ, আর ইমরাআতুন বা আল মারআতুন, আল মারউ থেকে মারআতু মানে মহিলা, আর ইমরিউন থেকে ইমরাআতুন মুয়ান্নাস। বোঝা গেছে? হুমাল মার আনে, তারা দুইজন ব্যক্তিত্ব, আক্তাদি বেহমা, তাদের বিরোধিতা না করে তাদের আমি অনুসরণ করব। ইক্তেদা মানে অনুসরণ করা। এই জন্য মুসল্লির পিছনে যারা থাকে ইমামে, তাদেরকে কি বলা হয়? মুক্তাদি বলা হয়, ইক্তেদা। উলাইকাল্লাযীনা হাদাল্লাহ, আম্বিয়া রাসূলুল্লাহ 25 জনের কথা সূরা আনে আল্লাহ বর্ণনা করেছেন, তারা বলছেন
ওদেরকে আল্লাহ হেদায়েত করেছিলেন, তারা হেদায়েতের পথের পথিক ছিলেন, তাদেরকে আল্লাহ সার্টিফিকেট দিয়েছেন ফাবে হোদা হো মুক্তাদে। সুতরাং এই 25 জন নবীর হেদায়েতের ইক্তেদা করো, মানে অনুসরণ করা, তাদের পথের অনুসরণ করা, ইক্তাদে, ইক্তেদা। কোরআনেও রয়েছে তালি শব্দ। তারপরে তিনি এই সিদ্ধান্ত কি করলেন, বাদ দিলেন যে না ঠিক আছে বিতরণ করবো না, যখন তারা করেননি। তো রাসূলুল্লাহ কেন করেননি, কেন করেননি? কেউ বলেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই চেয়েছেন যে থাক, এসব থাক, ধন সম্পদ। কিন্তু আর এক দল বলেছেন যে না, সহিহ মুসলিমের একটি হাদিসে রয়েছে, সুতরাং সেই হাদিসটি প্রমাণ করে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজটি করেননি, তার মানে নাজায়েজ নাই। তারপরে কোনো খলিফা যদি এই সম্পদ, অকৃত সম্পদকে গরিব দুঃখীর মাঝে বিতরণ করে দেয়, তো এটা নাজায়েজ নাই। কেন? ওই হাদিসটিতে রয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, হাদিস কিন্তু আমাদের এখানে এসেছে, কিন্তু ওই শব্দটা আসেনি, শুধু সহিহ মুসলিম, বুখারীতে নেই। সেটা কি? যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আয়েশা, তোমার এই বংশ কুরাইশ যদি নিউ মুসলিম না হইতো, তাহলে আমি কি করতাম? এই হাদিস কিন্তু কয়েকবার করে পড়েছেন গত সপ্তাহে। নিউ মুসলিম না হইতো, আর আমি যে কাজগুলি করতে চাই এগুলো করতে গিয়ে তারা বিভ্রান্ত না হইতো, আরো মুরতাদ হওয়ার ভয় না থাকতো, ভুল বুঝার ভয় না থাকতো, তাহলে কি করতাম? কাবাকে ভেঙে ফেলতাম, আর তারপরে বড় করে ইব্রাহিমের বুনিয়াদের উপর তৈরি করতাম, আর তারপরে দুটি দরজা করতাম, তারপরে দরজাটি সরজমিন করে দিতাম। এই 3টি কাজ না। আর 4 নম্বর কাজ ওখানে সহিহ মুসলিম হাদিস, লা আনফাকতু কানজাহু ফি সাবিলিল্লাহ। এই কাবা ঘরের যে সম্পদ রয়েছে, এই সম্পদকে আমি কি করতাম? আল্লাহর রাস্তায় খরচ করে দিতাম। সেই সময় তাহলে যথেষ্ট ধন সম্পদের স্বর্ণ চাঁদি তাহলে অফ করা ছিল, জাহেলি যুগ থেকে। এখন সেগুলি যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরিব মিসকিনে বিতরণ করে দিতেন, তাহলে নিউ মুসলিমরা বিভ্রান্ত হইত, বলার সুযোগ পেয়েছিল, আরে মোহাম্মদ আমাদের ধর্মকর্ম তো সব শেষ করলো, দেব দেবী তো সব শেষ করলো, বাপদাদার কিছু রাখলো না, এমনকি কাবা ঘরের যে অফ করা ধন সম্পদ ছিল সেইগুলোও লুটপাট করে নিল। বলার সুযোগ পাবে না মুনাফিকরা। সেই জন্য করেননি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে কেউ যদি মনে করে যে এগুলো এইভাবে রাখার কোনো যৌক্তিকতা নেই, এগুলোকে ফি সাবিলিল্লাহ দান করে দেবো, মানুষ খেতে পায় না, তাহলে সেটা শরীয়ত বিরোধী নয় এই হাদিসের আলোকে। জি, 49 নম্বর অধ্যায় হচ্ছে বাবা হাদমিল কাবা। এই অধ্যায় হচ্ছে কাবা ধ্বংস হওয়া সম্পর্কে, কাবা ভেঙে দেওয়া সম্পর্কে। এমন একটা সময় আসবে কাবাকে ভেঙে দেওয়া হবে, চূর্ণ বিচূর্ণ, এক একটি তার ইঁটকে টুকরো টুকরো চূর্ণ বিচূর্ণ করা হবে। ভবিষ্যৎবাণী করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওকালাত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই মর্মে হাদিস বর্ণনা করে বলেছেন, বিনা সনদ দেখে নিয়েছেন, কিন্তু হাদিসটি সনদ সহকারে বিভিন্নভাবে এসেছে, আসছে হাদিস কয়েকটি। কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াগজু জাইশুনিল কাবাতা, একটি সেনাবাহিনী কাবায় কি করবে? চড়াও করবে, আক্রমণ করবে। গাজা একজু মানে লড়াই করা, গাজওয়া যুদ্ধকে বলা হয়। কাবা ঘর এসে যুদ্ধ করবে মক্কায়, ফায়ুকসাহ যুদ্ধ করবে কাবা ভাঙার জন্য, তখন তাদের আল্লাহর আযাব নেমে আসবে। ফায়ুকসাহু বিহিম, তাদেরকে জমিনে ধসিয়ে দেওয়া হবে, জমিনে ধসিয়ে দেওয়া হবে। এটাও হবে আবার, যেমন আবরা হস্তি বাহিনীকে ধ্বংস করা হয়েছে ছোট ছোট কঙ্কর দিয়ে, অ্যাটম বম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন, ঠিক আছে, এদেরকে মাটিতে পুঁতে দেওয়া হবে, ধসিয়ে দেওয়া হবে। কিন্তু আবার কি হবে? ভেঙে টুকরো টুকরো করা হবে। এই হাদিসগুলোও দেখেন। 1595 নম্বর হাদিস বর্ণনা করছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাআন্নী বিহি আসওয়াদ আফহাজ, যেন আমি এই চোখে দেখতে পাচ্ছি। ওহিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমনভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে যেন আমার চোখের সামনে এরকমটা ঘটছে, আমি দেখতে পাচ্ছি কালো লোকটিকে। কাআন্নী বিহি আসওয়াদ, আসওয়াদ মানে কৃষ্ণাঙ্গ, কালো মানুষটিকে আমি যেন সচক্ষে দেখতে পাচ্ছি। আফহাজ, যার পাগুলি বাঁকা। আফহাজ বলা হয় যে বাঁকা পায়ে হাঁটে। কিছু লোক আছে পা তার টেढ़া থাকে, বুঝছেন না? তো
তো তারপর হাঁটুটা একটু ফাঁক করে এইভাবে হাঁটে। তো সেই লোকটি এত কালো আর হাবাসি হবে, হাবসার আবেসিনিয়ার আফ্রিকার হবে, আর তারপরে দেখতে কদাকার কুৎসিত হবে, আর পায়ের নলাগুলি চিকন হবে, সোয়াই কায়তান, এরও হাদিস আছে আর আসছে ওই হাদিসটি। আর তার সাথে সাথে পায়ের নলা চিকন হওয়ার সাথে সাথে পাগলি টেঁড়া হবে, এরকম হয়ে থাকবে। জি, মানে একবারে দেখতে বিশ্রী, কিন্তু বিশ্রী লোক দিয়ে এরকম বিশ্রী কাজ হবে, নোংরা কাজ হবে, নিকৃষ্ট কাজ হবে। জি, ধ্বংসাত্মক কাজ করবে। একলাউহা হাজারান হাজারান, সে এক একটি পাথরকে উঠিয়ে ফেলবে বা চূর্ণ বিচূর্ণ করে ফেলবে কাবা ঘরে। আল্লাহু আকবার। 1596 নম্বর হাদিস। হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আগে ইবনে আব্বাসের ছিল, শোনেন। তিনি বলছেন, কালা রাসূলুল্লাহ বলেছেন, ইউখাররিবুল কাবাতা, কাবাকে বিরান করে দিবে, ভেঙে। বিরান মানে অনাবাদ, ঘর বাড়ি ছিল আর সবকে নিশ্চিন্ন করে একবার অনাবাদ করে দেওয়া, সেখানে আর কোনো কিছু নেই, আল্লাহর ঘরও নেই, তো মানুষও নেই, মানুষজন নেই। এটা হচ্ছে বিরান করা। বিরান বুঝেন তো? বিরানের শুদ্ধ বাংলা হচ্ছে, বিরান শব্দটি কিন্তু উর্দু শব্দ, বিরান। আর বিরান করা হচ্ছে মানে অনাবাদ করা, অনাবাদ করে দেবে, বিরান করে দেবে। আর খারাপ, আরবি শব্দটা কিন্তু আমাদের ভাষায় ব্যবহার করছি, খারাপ, খারাপ থেকে খারাপ করে দেবে। ইউখাররিবুল কাবাতা, কাবাকে বিরান করে দেবে, ধ্বংস করে দেবে। জুসওয়াইকাতাইন মিনাল হাবাসা, আফ্রিকার আবেসিনিয়া হাবাসার দুই চিকন নলা বিশিষ্ট একজন ব্যক্তি। চিকন নলা, পায়ের নলাগুলো চিকন। 50 নম্বর অধ্যায়, বাবু মাজুকা ফিল হাজির আসওয়াদ। এই অধ্যায় হচ্ছে যা কিছু হাদিসে উল্লেখিত হয়েছে হাজিরে আসওয়াদ, কালো পাথর সম্পর্কে। 1597 নম্বর হাদিস। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, তিনি বলছেন, আন্নাহু জাইলাল হাজিরুল আসওয়াদ, তিনি তার খেলাফত আমলে এবার হাজির আসওয়াদের কাছে আসলেন, ফাকাব্বালহু, আর চুমন দিলেন। আর তারপরে বললেন, যাতে চুমন দেওয়াতে কেউ না মনে করে, যেমন আজকাল অধিকাংশ মুসলিম যারা মূর্খ হজ করতে আসছে, উমরা করতে আসছে, তারা মনে করে যে এই পাথরে এত ক্ষমতা আছে, এত ক্ষমতা, সমস্ত গুনাহ চুইসে টেনে নেবে, এসব মনে করে মূর্খরা। যার ফলে সেখানে লড়াই করে, যুদ্ধ করে, আল্লাহকে অসন্তুষ্ট করে, মানুষকে অসন্তুষ্ট করে, কষ্ট দেয়। কথা বুঝতে পারছেন? নিজেও কষ্ট পায় আর অন্যকে কষ্ট দেয়, আল্লাহকে অসন্তুষ্ট করে, মানুষকে অসন্তুষ্ট করে। কত লোকের সাথে ঝগড়া বিবাদ করে, সেখানে ধাক্কা ধাক্কি করে। কিসের জন্য? এটা সামান্য একটা সুন্নতের জন্য। অথচ তারা জীবনে বড় বড় ফরজ ত্যাগ করছে, তাদের অধিকাংশ ফজর পড়ে না, ফজর নসিব হয় না জামাতে গিয়ে, অধিকাংশই বেনামাজি, অধিকাংশই হারামখোর, হারাম রুজি নিয়ে এসছে এই হজ উমরাতে। আর তারা এসে সেখানে করে লড়াই ঝগড়া করে কিসের জন্য? হাজির আসওয়াদে চুমন দেওয়ার জন্য, দিন সম্পর্কে অজ্ঞতার কারণে। যেমন কোনো কিছুই না, একটু সুন্নাত, যেমন লাব্বাইক বলা সুন্নাত, লাব্বাইক উমরাতান বলা প্রথমখানে সুন্নাত। এইরকম মেলা সুন্নত আছে। বেশি বেশি তালবিয়া পাঠ সুন্নত। আজকাল তালবিয়া পড়লে বেদাতি তালবিয়া সম্মিলিত, আর যদি একা একা পড়তে বলেন তো পড়লো না, গোটা রাস্তা তালবিয়া পড়েই না। বহু সুন্নত ছাড়ছেন। দাড়ি ওয়াজিবকে সুন্নত বলে, 99% জন বিনা দাড়ি মুসলিম বর্তমান যুগে। ওয়াজিব, কিন্তু ওয়াজিবের খবর নেই, আর সুন্নত নিয়ে টানাটানি। তো তিনি বলছেন, ইন্নী আলামু, নিঃসন্দেহে আমি ভালো করে জানি, আন্নাকা হাজারুন, পাথরটাকে সম্বোধন করে বলছে যে তুমি একটা পাথর, লা তাদুর ওয়ালা তানফা, তুমি ক্ষতিও করতে পারো না আর তুমি উপকারও করতে পারো না, লাভ লোকসানের মালিক তুমি না। তাহলে তোমাকে চুমা কেন দিচ্ছি? তোমার মধ্যে কিছু আছে বলে না। ওয়ালাউলা আন্নী রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি না দেখতাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইউকাব্বিলুকা, তোমাকে চুমন দিতে, মা কাব্বালতু, তোমাকে চুমা দিতাম না, তোমাকে চুমন দিতাম না। চুমা দেওয়া সুন্নাত, আর মানুষের কষ্ট দেওয়া হারাম, হারাম কাজ করে সুন্নাত। যেমন আজকাল নফল তফ করা সুন্নাত না, নফল তফ করা নফল, ওর নামই তো নফল, তাই না? নফল তফ করা নফল, সেই নফল কাজের জন্য 3টি নাজায়েজ কাজ করছে, হারাম কাজ করছে, 3টি গুনাহ করছে। একটা হচ্ছে সরকারের বিরুদ্ধাচরণ করা। সরকার বলছে, এই পুরুষরা তোমরা
একটা উমরাতে শুধু তফ করে বারবার উমরা করতে আসবে না, কারণ ভিড় হচ্ছে বেশি, মানুষের কষ্ট হচ্ছে, তাই না? সরকার নিষেধাজ্ঞা লঙ্ঘন করছেন। হ্যাঁ, ওলিল আমরে মিনকুমের আপনি বিরোধিতা করছেন। শাসকের আনুগত্য করা ফরজ, গঠনমূলক কাজ। 2 নম্বর, আপনি ওমরাতে না, কিন্তু আপনি এহরাম পরে আপনি ওমরার ভান করে ধোকাবাজি করছেন, ধোকাবাজ আপনি। মান গাশশানা ফালাইসা মিনান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমাদেরকে ধোকা দেবে সে আমাদের দলভুক্ত না। 3 নম্বর, আপনি মিথ্যার আশ্রয় নিচ্ছেন। কি করছেন? মিথ্যার আশ্রয় নিচ্ছেন। হ্যাঁ, আপনি সিকিউরিটিকে, যারা পাহাড়ে আছেন, হ্যাঁ গেটে, তাদেরকে মিথ্যা আপনি দেখাচ্ছেন যে আমি দেখো আমরা আছি। 3 হারাম কাজ করে একটা নফল কাজ। কত মূর্খের মূর্খ এসব। এদের সংখ্যা কম না, লক্ষ লক্ষ প্রতিদিনে নাজায়েজ কাজ করে যাচ্ছে, ট্রিপল নাজায়েজ কাজ করে যাচ্ছে। আল্লাহ হেদায়েত দান করুন, মুসলিম জাতির অজ্ঞতা আল্লাহ দূর করুন। 51 নম্বর অধ্যায়, বাবু ইগলাকিল বাইত। এই অধ্যায় হচ্ছে বাইতুল্লাহর দরজা বন্ধ করা সম্পর্কে। বাইতুল্লাহ দরজা বন্ধ করা যাবে না, খোলা রাখতে হবে? না, খোলা রাখার কোনো প্রয়োজন নেই, বন্ধ রাখতে পারে। আর যার জন্য ইচ্ছা খুলতে পারে, যে সবার জন্য খুলতে হবে, যে চাইবে তার জন্যই খুলতে হবে। এই অধ্যায় হচ্ছে বাইতুল্লাহর ঘর বন্ধ করা, দরজা বন্ধ করা সম্পর্কে। ওয়াইউসাল্লি ফি আইয়ি নওয়াহিল বাইত। তারপরে যারাই ঢুকবে, এটা আর একটা মাসলা, যারাই ঢুকলো, 2-4 জন 10 জন যে ঢুকলো সালাত আদায় করার জন্য, ভিতরে ঢুকার পরে দরজা বন্ধ করতে পারবে কি না, না যখন খোলা আছে সবার জন্য খোলা রাখতে হবে। এখন যদি এমনটাই করা হয় তাহলে তো হ্যাঁ, কাবার ভিতরে ঢুকে তো দাঁড়াবার জায়গায় পাওয়া যাবে না, তাই না? হ্যাঁ, তো দরজা বন্ধ করা যায়। হ্যাঁ, প্রয়োজনে মাসলাহাতের জন্য এটি কল্যাণ আছে, জায়েজ। বলছেন ওয়াসাল্লি ফি আইয়ি নওয়াহিল বাইত। আর বাইতুল্লাহর ভিতরে গিয়ে যে কোনো কোনায় সালাত আদায় করতে, যে কোনো জায়গায় সালাত আদায় করতে পারে, ডানে বামে সামনে পিছনে। এই নয় যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে আদায় করেছে সেখানে করতে হবে। ডান দিকে 2টো পিলার বাদ দিতে হবে, বাম দিকে একটা পিলার রাখতে হবে, আর তারপরে সামনে এগিয়ে যেতে হবে। হ্যাঁ, না, এমন কোনো প্রয়োজন নেই। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদায় করেছেন, কিন্তু যে কোনো জায়গায় সালাত আদায় করা যেতে পারে। আবার সালাত আদায় না করেও ফিরে এসছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং একাধিকবার এরকম ঘটনা ঘটেছে। হ্যাঁ, যখন উমরাতুল কাজাতে আসেন, উমরাতুল কাজা কোন বছরে কে বলতে পারে দেখি? সিরাতুন নবী তো পড়লেন। উমরাতুল কাজা 7ম হিজরি, 6ষ্ঠ হিজরিতে হুদাইবিয়ার সন্ধির বেলা ঘুরিয়ে দিল, মক্কার কাফেরা ঢুকতে দিল না। আর তারপরে চুক্তি হলে যে আগামী বছর আসবেন, 3 দিন থাকবেন। তো এর ভিত্তিতে, এই যে ফয়সালার ভিত্তিতে, এই জন্য একে কাজা বলা হয়। তো ফয়সালার ভিত্তিতে এসেছিলেন, এই মীমাংসার ভিত্তিতে অথবা সন্ধির ভিত্তিতে। তো এই জন্য উমরাতুল কাজা, এটা হচ্ছে সঠিক নামকরণের কারণ। আর যারা বলছে না গত বছরের কাজা, এটা সূক্ষ্ম নয়, কারণ হুদাইবিয়ার সন্ধির বছরে যে উমরা করতে পারেন তা তো একটা উমরা হয়েছে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টা উমরা বলা হচ্ছে। 4টা মানে একটা হুদাইবিয়ার, তো মক্কায় আসতে পারেনি, কিন্তু উমরা যেহেতু নেকি পেয়েছেন, আর সেখানে কুরবানি জবাই করে চলে গেছেন সময়সী, ওই আপনার জেদ্দার রাস্তায় গিয়ে যে পড়ে হুদাইবিয়া, ওই জায়গায়, সুতরাং সেটা একটা উমরা হয়ে গেছে। ওইটাকে যদি মাইনাস করে দেন, কাজা বলেন, তাহলে 3টি উমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, 3টি না, সিরাতে গিয়ে 4টি উমরা করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটি হুদাইবিয়ার বছরের উমরা, যেটা রাস্তা থেকে ফিরে গেলেন, হ্যাঁ, কোরবানির পশু জবাই করে, একটা উমরা, সেটা গণ্য হয়ে গেল। আর দ্বিতীয় উমরা হচ্ছে 7ম হিজরি উমরাতুল কাজা, 3 দিনের জন্য থেকে উমরা করা। আর একটি উমরা কে বলতে পারে? হ্যাঁ, কি? হ্যাঁ হ্যাঁ, ভুলে গেছে। উমরাতুল জিরানা। জিরানা নামক স্থান থেকে হুনাইনের গনিমত সম্পদ বিতরণ করার পরে, বিতরণ করে রাত্রে অনেক টাইম আছে, চলো এখান থেকে একটা উমরা করে আসি, উমরা করেছেন। ইন্দোনেশিয়া, মালয়েশিয়ার হাজিরা, এরা জেরানাকে খুব গুরুত্ব দেয়। আমাদের ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশের অত জেরানা জানে না, বুঝিও না অনেকে। হ্যাঁ, এরা যাবেই জেরানা। যেমন তানঈমে যায় ইন্ডিয়া পাকিস্তান লোকেরা, আর ওই চক্কর দিয়ে 5 রিয়াল 2 রিয়ালের উমরা। হ্যাঁ, একসময় 2 রিয়ালের বাস ছিল, সে 2 রিয়াল বলছে, আর এখন একটু বেড়েছে হয়তো, সেজন্য 5 রিয়াল বলছে, বুঝছেন না? সবচাইতে চিপ উমরা ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, যাবে 5 রিয়াল আর আসবে, একটা করে উমরা হয়ে গেল। সুন্নাতুল খিলাফ উমরা, বেদাতি উমরা। ঠিক তেমনি ইন্দোনেশিয়ান, মালয়েশিয়ানদের ওই জেরানা যেতে হবে, ওখান থেকে উমরা করে আসতে হবে, এই বেদাতি এক উমরা। বুঝতে পেরেছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে ছিলেন, এখন আর কাজ নেই, চলো একটা উমরা করে আসি, ওই রকম ঠিক আছে। কিন্তু আমি
এক সফরে কয়েকটা উমরা করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সফরে তো আর উমরা করেননি। ওই সফরে তো হুনাইনের যুদ্ধ করেছেন, হুনাইনের যুদ্ধ করে তার আগে মক্কা বিজয় করেছেন। আর তারপরে তখন গনিমত ধন সম্পদ তকসিম করে বিতরণ করে তো মদিনায় চলে যেতে হবে, ঠিক আছে চলে একটা উমরা এখন করে নি, এইরকম। ওই সময় একটা উমরা ছিল। 4 নম্বর উমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হজের সাথে হজে কেরানের উমরা, এই 4টা উমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো উমরাতুল কাজার বছর যখন আসলেন তখন তো মক্কা বিজয় হয়নি, কাফেরদের দখলে। সুতরাং কাবার চারিদিকে 360টা মূর্তি, কাবার ভিতরে অনেকগুলি মূর্তি। এই জন্য ওই বছরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার ভিতরে ঢুকলেও সেখানে সালাত আদায় করেননি, কারণ দেবদেবীর মূর্তি আছে, ছবি অঙ্কন করা আছে। ইব্রাহিম ইসমাইল আলাইহিস সালাম ছবি অঙ্কন করা ছিল দেওয়ালে, কিন্তু সেগুলি যখন মক্কা বিজয়ে মুছে দেওয়া হইলো আর তারপরে যখন আসলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে, তখন কাবায় ঢুকেছেন, প্রবেশ করেছেন, জি, বা মক্কা বিজয়ের বছর। তো বলছেন এখানে এই জন্য পরস্পর বিরোধী হাদিসগুলো আসবে। কোনো হাদিসে আসবে যে না কাবায় ঢুকেননি, কোনো হাদিস কাবায় ঢুকেছেন আর সালাত আদায় করেছেন, আবার হাদিস আসবে ইবনে আব্বাসে কাবায় ঢুকেছেন আর তকবির পাঠ করে জিকির করেছেন কিন্তু সালাত পড়েননি। 3 রকম হাদিস। তো যিনি অতিরিক্ত বর্ণনা করেছেন তার কাছে অতিরিক্ত জ্ঞান আছে, সুতরাং সেটা গ্রহণযোগ্য। আর অতিরিক্ত বর্ণনা কে করেছেন? যারা বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার ভিতরে ঢুকেছেন এবং সালাত আদায় করেছে, বিনা সালাতে বেরোননি। আর যারা বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবেশই করেননি, ঢুকেননি কাবার ভিতরে, তারা ওই উমরাতুল কাজার ঘটনা বর্ণনা করেছেন। সেটা পরের ঘটনা না, মক্কা বিজয়ের পরের ঘটনা, বরং উমরাতুল কাজার ঘটনা, যে সেখানে তখন যেহেতু দেবদেবীর মূর্তি ছিল সেজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে সালাত আদায় করেননি। যে এভাবে সমন্বয় হাদিসগুলি সামনে আসবে, সমন্বয় আমরা জেনে নিলাম। বলছেন এখানে সালেম বিন আব্দুল্লাহ, তার পিতা আব্দুল্লাহ বিন ওমর থেকে, দাখালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 1598 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রবেশ করলেন কোথায়? আল বাইতা, বাইতুল্লাহ। তিনি হুয়া ও ওসামা বিন যায়েদ পালক পুত্রের ছেলে, ও বেলাল বিন রাবাহ, বেলাল হাবাসী, ও উসমান বিন তালহা, এই উসমান বিন তালহা আল হাজাবি, উসমান তালহাকেই চাবি দিয়েছিলেন, এবং তারা সাইবা বংশে। ফা আগলাকু আলাইহিম, এবং তারপরে ভিতরে ঢুকে তারা দরজাকে কি করলেন? বন্ধ করে দিলেন। তাহলে ভিতরে ঢুকে দরজা বন্ধ করা যায়, পিছনে যখন বন্ধ করে দিল, ধরেন সিকিউরিটি, পেছনে যারা আসছে আপনারা জালেম, আমাকে ঢুকতে দিলেন না, আমাদেরকে ঢুকতে, আপনারা শুধু ঢুকবেন, এটা বলার তাহলে অধিকার নেই? শরীয়ত প্রমাণ, জি, কারণ যেহেতু সবাইকে ঢুকতে দেওয়া সম্ভব নয়, জি। ফালাম্মা ফাতাহু, যখন খুললেন, অপেক্ষা আছেন বাইরে যারা ঢুকতে পারেন, পরে যারা এসছেন, ফালাম্মা ফাতাহু, যখন খুললেন, কুনতু আউওয়ালা মান ওয়ালাদ, আমি সর্বপ্রথম প্রবেশ করলাম। তাহলে ইবনে ওমর ঢুকতে পারেননি, এত বিশিষ্ট সাহাবী, শ্যালক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঢুকতে পারেননি। তিনি বলছে আমি প্রথম ঢুকলাম যখন বের হওয়ার জন্য খুলেছেন। ফালাকিতু বেলাল, তারপরে আমার সাক্ষাৎ হলো কার সাথে? বেলালের সাথে। ফাসাউতু, তাকে জিজ্ঞেস করে, হাল সাল্লা ফিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিতরে নামাজ আদায় করেছেন? কালার নাম, হ্যাঁ, সালাত আদায় করেছেন। কোন জায়গায়? বাইনাল আমুদাইনিল ইয়ামানিয়াইনি, ইয়ামানের দিকের দুটো খাম্বার মাঝখানে। ইয়ামানের দিক হচ্ছে বাম দিক, তো আর দরজাটা বাম দিকে আছে, দরজা ঢুকে সোজা সামনে গিয়ে বাম দিকে একটা খাম্বা পড়বে, আর ডান দিকে দুটো খাম্বা। কাবার ভিতরে 3টে করে খাম্বা আছে, তিনটে করে খাম্বা আছে, 6টা। এইভাবে সালাত আদায় করেছেন। তাহলে সালাত আদায় করার প্রমাণ পাওয়া গেল। 52 নম্বরে বাবু সালাতে ফিল কাবা, এই অধ্যায় হচ্ছে কাবার ভিতরে সালাত আদায় করা সম্পর্কে। সালাত আদায় করা ভালো যদি কেউ করতে পারে কাবার ভিতরে। কাবার ভিতরে কেউ না যেতে পারে তাহলে হিজরের ভিতরে আদায় করে, সেটাও কাবার ভিতরে আদায় করা হলো, দুটো তো কোনো পার্থক্য নেই। তবে কাবার ভিতরে সালাত আদায় করা হজ উমরার কোনো অংশ না বা অঙ্গ না। যে হজ উমরার একটি কাজ হচ্ছে কাবার ভিতরে ঢুকে সালাত আদায় করা। যারা বলেছে ভুল বলেছে, তাদের খণ্ডন করেছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ। কেউ যদি সুযোগ পায় তো ঢুকে গেল, কেউ সুযোগ পেল না, ঢুকলো না, এর হজের সাথে বা উমরার সাথে কোনো সম্পর্ক নেই। যেমন মদিনা যাওয়া হজের সফরে অথবা উমরার সফরে হজের অংশ নয় আর উমরার অংশ নয়। দামাম থেকে গেলে শুধু মক্কা, অনলি মক্কা ঘুরে চলে আসছে না অনেকে, নাকি কম হয়ে গেল না। আর মদিনা গেলে আপনার উমরাটা পারফেক্ট উমরা হইত, এরকম যদি আকিদা রাখেন তো বেদাতি আকিদা এটি।
কারণ মদিনার হজের সাথে উমরার সাথে কোনো সম্পর্ক নেই। হজ, ওমরা এবং হজ, হজ কোথায়? বেতুল্লাহ তওয়াফ, সাফা মারওয়া সাই, আর তার মেনা, আরাফা, মুজদালিফা আর জামারাত, পাথর মানে, ব্যাস হয়ে গেল। আর মিকাত থেকে এরহাম বাঁধা বহিরাগত লোকের, বাইরের লোক হলে মিকাত, এই কয়টা জায়গা। কিন্তু মদিনার সাথে কোনো সম্পর্ক নেই। মদিনার পথ দিয়ে গেলে তখন মদিনাতে ইহরাম বাঁধবেন। সুতরাং যারা জাল জয়ীফ হাদিসকে সামনে রেখে যারা হজ করলো আর তারা আমার জিয়ারত করলো না, তারা আমার সাথে ফাকাত জাফানি, এসবগুলি জাল হাদিস, মৌজু জাল হাদিস। এগুলো আমাদের দেশের বেদাতি হুজুর আলেমরা বয়ান করে, মান হাজ্জা ওয়ালাম ইয়াজুরনি ফাকাত জাফানি। আমাদের জাল হাদিস মুখস্থ করতে, যারা হাদিস আমরা পড়াশোনা করেছি, জাল জয়ীফ হাদিস মুখস্থ করেছি। আর পড়তে হবে, একজন আলেম যদি হয় তাহলে যেমন তাকে ভালোটা জানতে হবে, তখন কালোটাও জানতে হবে। কালোটার খণ্ডন করার জন্য, অসারতা প্রমাণ করার জন্য, হ্যাঁ, জালিয়াতি প্রমাণ করার জন্য, আর ভালোটা মানুষের কাছে প্রচার প্রসার করার জন্য। তো কাবা ঘরে সালাত আদায় করার 1599 নম্বর হাদিস ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, বলছেন আন্নাহু কানা ইযা দাখালাল কাবাতা, আব্দুল্লাহ বিন উমর যখন কাবা ঘরে প্রবেশ করতেন তার জামানায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে, মাসা কেবালা ওয়াজহি, দরজাতে ঢুকে সোজা সামনের দিকে, ওয়াজহে মানে চেহারার সামনে, তার মানে সোজা সামনের দিকে এগিয়ে হেঁটে যেতেন। হিনায়াত খোলো, প্রবেশ করার পরে, ওয়াজ আলুল বাবা কেবালা জাহরি, দরজাকে পেছন দিকে রেখে দিতেন, সোজা দরজাকে পেছনে রেখে সামনে এগিয়ে যেতেন। ইয়ামশি, সামনে এগিয়ে হেঁটে যেতেন। হাত্তা ইয়াকুনা বাইনাহু ওয়া বাইনাল জিদারি, এমনকি তার মাঝে এবং দেয়ালের মাঝে, আল্লাযী কিবালা ওয়াজহি, যেটা তার মুখোমুখি, তার সামনের দিকে দেয়াল রয়েছে, অর্থাৎ রুকনে ইয়ামানের দিকের দেওয়াল, রুকনে ইয়ামানি মানে যেটা পশ্চিম দিকের দেওয়াল, সেই দেয়ালের দিকে এগিয়ে গিয়ে কারিবা মিন সালাসে আজরাইন, 3 হাত অবশিষ্ট থাকতো। কাবার ভিতরে ঢুকে সামনে আরো 3 হাত বাকি আছে সরজমিন, সেখানে গিয়ে ফায়সালি সালাত আদায় করতেন। তাহলে সামনের দিকে 3 হাত ছেড়ে দিয়ে ওই পিলার পড়বে, ডান দিকে 2টো পিলার, বাম দিকে 1টা পিলার, সামনের দিকে দেয়াল 3 হাত, আর পিছন দিকে বেশ যথেষ্ট জায়গা। জি, দরজা থেকে ঢুকে সোজা এখানে গিয়ে সালাত আদায় করতেন কে? ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার জামানায়। কেন এটা করতেন? এদিক সেদিক কেন না, ইয়াতাওয়াখাল মাকান আল্লাযী আখবারাহু বেলাল, সেই জায়গাটির সন্ধান করতেন, সেই জায়গায় সালাত আদায়ের জন্য সচেষ্ট হইতেন। তাওয়াখা মানে উদ্দেশ্য করা, উদ্দেশ্য করতেন সেই জায়গাটিকে, আল্লাযী আখবারাহু বেলাল, যেই জায়গাটি সম্পর্কে বেলাল জানিয়েছেন। গত হাদিসে হ্যাঁ দেখলেন না, ঢুকতে পারেননি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দাঁড়িয়েছিলেন, আর যখন দরজা খুললো সব ভিতর থেকে বেরিয়ে, তখন প্রথম তিনি ঢুকলেন আর জিজ্ঞাসা বেলালকে। তো বেলাল যে জায়গাটি সম্পর্কে বলেছিলেন, দেখে যে বেলাল বললেন যে এই জায়গায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করলেন। তাহলে তারা কত গুরুত্ব সহকারে এগুলো শনাক্ত করতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনখানে বসেছেন, তো কোনখানে নামাজ পড়েছেন, এগুলো করতেন। কি বলেছেন বেলাল? আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি, এই রাসূলুল্লাহ এই জায়গায় সালাত আদায় করেছেন। ওয়ালাইসা আলা আহাদিন বাসুন, তবে শুনে রাখো, কারো কোনো অসুবিধা নেই, বাসুন মানে হারাজ, কোনো অসুবিধা নেই, আইয়ুসাল্লিয়া ফি আইয়ি নওয়াহিল বাইতে শাআ, বাইতুল্লাহর যে কোনো কোনায় সালাত আদায় করতে পারে, যে কোনো জায়গায়, বাইতুল্লাহর ভিতরে যে কোনো জায়গায় সালাত আদায় করতে পারে, সমান, কোনো পার্থক্য নেই। 53 নম্বর অধ্যায় হচ্ছে বাবু মাল্লাম ইয়াদখুলুল কাবা। এই অধ্যায় হচ্ছে এমন কোন ব্যক্তি সম্পর্কে যে কাবায় প্রবেশই করলো না। এই অধ্যায় কেন নিয়ে আসলেন? আগের অধ্যায় নিয়ে আসলেন বাবু সলাতে ফিল কাবা, কাবায় সলাত আদায় করা। তার আগে বাবু ইগলাকিল বাইত, বাইতুল্লাহর ভিতরে ঢুকে গেট বন্ধ করে দেওয়া, এগুলি সব জায়েজ প্রমাণ করছেন। গেট বন্ধ করা জায়েজ, কিছু লোক ঢুকলো বাকি লোক ঢুকলো না, সেটাও জায়েজ। কাবার ভিতরে ঢুকা এবং সেখানে সলাত আদায় করা, সেটাও ভালো কাজ, উত্তম কাজ। কিন্তু তারপরে এই অধ্যায় নিয়ে আসলেন যে কেউ যদি কাবা ঘরে না ঢুকে তাহলে কি সে গুনাহগার হয়ে গেল, হ্যাঁ, নাকি সে একটা গুরুত্বপূর্ণ কোনো হজ বা ওমরার অংশ ছেড়ে দিল? বলছেন না, এটা প্রমাণ করার জন্য আর খণ্ডন করার জন্য কিছু ফোকাহাদের কথা, যারা বলেছেন যে হজের একটি সুন্নাত কাজ হচ্ছে বা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে কি বাইতুল্লাহর ভিতরে ঢুকে সালাত আদায় করা, তাদের খণ্ডন করছেন। তাই বলছেন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা
একবার দুইবার মাঝে মধ্যে ঢুকেছেন, কিন্তু বহুবার ঢুকেননি। এরপর বলছেন ওয়াকানা ইবনু উমর রাদিয়াল্লাহু আনহুমা, আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, বিশিষ্ট সাহাবী, খলিফার ছেলে, ইয়াহুজ্জু কাসীরান, তিনি অনেক বেশি হজ করতেন, প্রতি বছর হজ করতেন। আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সাহাবায়ে কেরামের মধ্যে দীর্ঘায়িত, অনেক দীর্ঘ আয়ু পেয়েছিলেন, লম্বা আয়ু পেয়েছিলেন। এমনকি হাজ্জাজ বিন ইউসুফের যুগ পেয়েছিলেন। হাজ্জাজ বিন ইউসুফের মতো খুনি জালেম ওমাইয়াদের যুগে সে বাসরার গভর্নর, তাকে হজের আমির দায়িত্বশীল বানানো হয়েছিল ওই বছর, আর তিনি হজ করছেন। সাহাবী তখন বার্ধক্যে পৌঁছে গেছেন। আর এই হাজ্জাজ বিন ইউসুফ আসরের সালাতকে একবারে ঢিলা করে, বিলম্ব করে, একেবারে যেমন আজকাল বিদাতিদের আসরের নামাজ মাগরিবের আধা ঘন্টা 40 মিনিট আগে, আর ফজর হচ্ছে সূর্য ওঠার 15-20 মিনিট আগে, বুঝছেন না? এইরকম দেরি করা শুরু করেছে। জোহরের সালাতে দেরি করছে বা আসর সালাত দেরি করছে, তখন তিনি বলেছিলেন যে আজ্জিলিস আইয়ুহাল আমির, হে আমির, আজ্জিলিস সালা ইন কুনতা তুরিদুস সুন্নাহ, তুমি যদি সুন্নতের উপর আমল করতে চাও তাহলে তাড়াতাড়ি নামাজ পড়া। দেরি কেন করছো এইভাবে, বিলম্ব করে নামাজ পড়া, অথচ কোনো রকম বাধা নেই, এটা আপত্তিকর। আউয়াল ওয়াক্তে সালাত আদায় করা উত্তম, তুমি এত লেট কেন করছো আসরের সালাত বা জোহরের সালাত? তো আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে বলছেন এখানে, ইয়াহুজ্জু কাসীরান, তিনি অনেক বেশি হজ করতেন, বেশি বেশি হজ করতেন। ওয়ালা ইয়াদখুলু, কিন্তু কাবায় প্রবেশ করতেন না, কাবা ঘরে প্রতি বছর প্রবেশ করতেন না, মাঝে মধ্যে একবার দুইবার কখনো হয়তো ঢুকতেন। জি, 1600 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করছেন আব্দুল্লাহ বিন আবি আওফা সাহাবী কাল। এখানে দেখেন আগের হাদিসের বিপরীত আসছে। এতামারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ উমরা করলেন, ফাতাফা বিল বাইত, বাইতুল্লাহর তওয়াফ করলেন, ওয়াসাল্লা খালফা মাকাম রাকাতাইন, মাকাম ইব্রাহিমের পিছনে 2 রাকাত সালাত আদায় করলেন। ওয়া মাহু মাইয়াস্তুর মিনান নাস, যখন সালাত আদায় করছিলেন তখন মানুষ ভিড় ভাড় করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করার চেষ্টা করতে পারে। হ্যাঁ, সুতরাং তার সাথে এমন সাহাবী ছিলেন যিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জনগণ থেকে, অন্য অন্য লোক থেকে পর্দা করছে, আড় করছিলেন, সিকিউরিটির কাজ করছিলেন, ঘিরেছিলেন, যাতে করে খুশুর সাথে সালাত আদায় করতে পারে, মানুষ ভিড় ভাড় না করে সেখানে। ফাকাল আল্লাহু রাজুলুন, জনৈক ব্যক্তি তাকে জিজ্ঞাসা করলো, জনৈক ব্যক্তি তাকে কি করলো, জিজ্ঞাসা করলো, আদাখালা রাসূলুল্লাহ কাবা, রাসূলুল্লাহ কাবা ঘরে প্রবেশ করেছেন? কাকে জিজ্ঞাসা করলেন? আব্দুল্লাহ বিন আবি আওফাকে। আব্দুল্লাহ বিন আবি আওফা সাহাবী, তাকে জিজ্ঞাসা করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উমরা করলেন, তো কাবা ঘরে কি প্রবেশ করেছেন? তাআল্লাহ, না, প্রবেশ করেননি, প্রবেশ করেননি। আগের হাদিসগুলিতে প্রবেশ করেছেন পেলেন। তাহলে সমন্বয়ে আগে বলে দিচ্ছি, এই ঘটনা যে উমরা করে প্রবেশ করেননি সেটা হচ্ছে উমরাতুল কাজা, সপ্তম হিজরির ঘটনা। আর যেখানে প্রবেশ করেছেন সেই ঘটনা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজের বা মক্কা বিজয়ের। মক্কা বিজয়ের পরে কাবার চারিদিকে যে ছিল মূর্তিগুলি সেগুলি ভেঙে দেওয়া হলো, আর তারপরে তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিতরে ঢুকলেন। একটা হাদিস সামনে আসছে, সামনেরই হাদিস, এই 1601 নম্বর হাদিস, সেটা পড়েনি তাহলে আরো স্পষ্ট হয়ে যাবে। আর তারপরে দেখছেন যে আরে ইব্রাহিম আর ইসমাইলের ছবি আঁকা আছে কিসে, কাবার দেয়ালের ভিতরে, আর তাদের হাতে তীর ধনুক দেওয়া আছে। তীর ধনুক দিয়ে তারা নাকি ভাগ্য নির্ণয় করত। মক্কার কাফেররা কি করতো, 3 রকমের তীর তাদের থাকতো, আর তীরের বক্স, তীরের যে খাপ তৈরি করা থাকে, বক্স তৈরি করা থাকে, সেই ভরা থাকতো। একটা তীরে লেখা থাকতো ইফাল, করো, আর একটা তীরে লেখা থাকতো লা তাফআল, করিও না। আর একটা তীরে কিছু লেখা থাকতো না। তো বের করতো, যদি ইফাল হয়ে গেল কোনো জায়গায় যাবে সফরে, যেমন এমন যাব ব্যবসা করতে, যাব অঙ্গ জায়গায়, যাব লড়াই করতে, ইফাল করো, বেরিয়ে গেল, করিও না তো গেল না। আর যদি অন্যটা বেরোতো তাহলে বলছে আবার কর, আবার দেখতে হবে, যতক্ষণ পর্যন্ত ইফআল না আসবে, লা তাফআল, ততক্ষণ করতে থাকতে হবে, এই করতে। তো এখানে 54 নম্বর অধ্যায় বলছেন বাবু মান কাব্বারা ফি নওয়াহিল কাবাতে। এই অধ্যায় হচ্ছে কোন ব্যক্তি যদি কাবার ভিতরে ঢুকে চারপাশে তাকবীর পাঠ করে বেরিয়ে চলে আসে, নামাজ না পড়ে, তো সেটা জায়েজ কিনা? সেটাও জায়েজ, কোনো ব্যাপার না। কাবার ভিতরে ঢুকলে নামাজ পড়া জরুরি নয়, নামাজ পড়তে হবে। কাবার ভিতরে ঢুকলে কিবলা কোন দিকে হবে? কিবলা তো 4 দেয়াল হচ্ছে না, কাবা ঘর পুরোটাই হচ্ছে কিবলা, কিন্তু কাবার ভিতরে নামাজ পড়লে একটা দেয়াল কিবলা হবে, তাই না? যে কোনো দিকে মুখ করে সালাত আদায় করতে পারে।
1601 নম্বর হাদিস, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, বলছেন ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম্মা কাদিমা, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসলেন, কোথায়? মক্কায় আসলেন, পদার্পণ করলেন, কদম রাখলেন, আবা ইয়াদখুলাল বাইত, বাইতুল্লাহ প্রবেশ করতে অস্বীকার করলেন। এটা মক্কা বিজয়ের ঘটনা, 8 হিজরির ঘটনা, 8ম হিজরির ঘটনা। না কাবা ঘরে ঢুকবো না। তাহলে বোঝা গেল যে একজন মুসলিম যেখানে দেব দেবীর মূর্তি রাখা আছে সেখানে প্রবেশ করবে না। অনেকেই সেই প্রাচীন ঐতিহাসিক মন্দির অথবা চার্চের ভিতরে ঢুকে, হ্যাঁ, কিসের জন্য? আমরা ট্যুরিস্ট ট্যুর করতে এসেছি। এটা ভালো কাজ নয়, আল্লাহর গজব নাযিল হচ্ছে সেই জায়গায়। এত বড়, সবচেয়ে বড় অপরাধ শিরক কুফরি হচ্ছে সেখানে। হ্যাঁ, আল্লাহর পুত্র বলে ঈসা আলাইহিস সালাম ঘোষণা করা হচ্ছে, আল্লাহর স্ত্রী বলে মারিয়াম আলাইহিস সালাম ঘোষণা করছে। এত বড় অপরাধ করা হচ্ছে। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, হ্যাঁ, মাত্তাখাযাল্লাহু মিন ওয়ালাদিন ওয়া মা কানা লাহু মিন ইলাহ। তারপরে সাহেবাতান ওয়ালা ওয়ালাদা আয়াত রয়েছে। না আল্লাহর স্ত্রী আছে, সঙ্গিনী আছে, না সন্তান আছে। কোরআনে কারীম স্পষ্ট। আর তারপরে আপনি তাদের এই গজবের জায়গায় আপনি প্রবেশ করবেন, তো এগুলো আসলে জায়েজ নয়। এইরকম অনেকে তামাশা দেখার জন্য মাজারে যাচ্ছেন, আল্লাহর গজব নাযিল হচ্ছে সেখানে। মাজারে যাওয়া জায়েজ নয় তামাশা দেখার জন্য। একমাত্র কোনো আলেম, দিনের দায়ী যদি মনে করে যে আমি না দেখে শুনে শুনে বলবো না, কি কর্মকাণ্ড করে, শিরকি কুফরি কাজ করে, ওখানে গিয়ে দেখে আসবো, সেটা একবার দুইবার দেখে আসা যথেষ্ট। কিন্তু যখন যাবেন, চল রে সিলেট এসছি, যাই শাহজালাল মাজার ঘুরে আসি, চল রে সেটা চিটাঙ্গা এসছি, বাইজিদ বোস্তামির মাজার ঘুরে আসি, চল দিল্লি এসে নিজামুদ্দিনের মাজার ঘুরে আসি, নিজামুদ্দিন আউলিয়ার মাজার ঘুরে, চল বাগদাদে যখন আসি, চল আব্দুল কাদের মাজার ঘুরে আসি। না, হারাম, জায়েজ না। জি, আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অস্বীকার করলেন। শিখুন, ভালো করে তাওহীদ শিখুন, সুন্নাত শিখুন, ইসলাম শিখুন। জি, শিরকের চাইতে বড় অপরাধ কি আছে? আছে? ইন্না শিরকা লাযুলমুন আযীম। শিরক সবচেয়ে বড় জুলম। সবচেয়ে বড় জুলম হচ্ছে, বলুন তো, একটা লোককে খুন করা হচ্ছে আর আপনি তাকে রক্ষা করতে পারছেন, আর ওখানে দাঁড়িয়ে তামাশা দেখছে, জায়েজ? হারাম আপনার জন্য, যে সেখানে বসে থাকবেন না, অবস্থান করবেন না। গান বাজনা হচ্ছে, আপনি বন্ধ করতে পারছেন না, আর সেখানে বসে থাকবেন, জায়েজ? এটা তো বুঝে আসছে, কিন্তু শিরকের বেলা বুঝে আসছে না যে শিরকের আড্ডাখানাতে কি করে আমি তামাশা দেখার জন্য যাচ্ছি। গান বাজনার জায়গাতে আপনারা যাবেন না, এই দাড়িওয়ালা লোকেরা। হ্যাঁ, কিন্তু তৌহিদ সম্পর্কে জ্ঞান কম থাকার কারণে ও অসুবিধা নাই, গিয়েছিলাম, ও ট্যুরে গিয়েছিলাম, অমুক অমুক মন্দিরে, অমুক অমুক চার্চে গেলাম, অমুক এই গুরুদুয়ারায় গেলাম, আর দেখে আসলাম না। আল্লাহকে ভয় করুন, আল্লাহর গজব হচ্ছে এগুলো, যায় সবচেয়ে বড় পাপ হচ্ছে সেখানে। তো বলছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসলেন মক্কায়, আবা ইয়াদখুলাল বাইতুল্লাহ, আল্লাহর ঘরে প্রবেশ করতে অস্বীকার করলেন, নাম ঢুকবো না। কেন? অফিহিল আলিহাতু, কারণ সেখানে দেবদেবীর মূর্তি স্থাপন করা আছে, ভিতরে মূর্তি অনেকগুলি স্থাপন করা আছে। ফামারা বিহা, রাসূলের প্রথম নির্দেশ দিলেন, মক্কা বিজয় হয়ে গেছে, ফাউখরিজাত, সেগুলি এক একটি করে বের করে ফেলা হইল। আখরাজু সূরাত ইব্রাহিম ওয়া ইসমাঈল, তার মধ্যে ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালামের মূর্তি ছিল, প্রতিমূর্তি। তাদের মূর্তি, শুধু ছবি অঙ্কন করে দেওয়ালে না, মূর্তি পর্যন্ত ছিল, ইব্রাহিমের মূর্তি। আউযুবিল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালামের যদি মূর্তি হইতে পারে, তো জিলানির পূজা হইতে পারে না, মাজারের পূজা হইতে পারে না? হ্যাঁ, হইতে পারে না? অবশ্যই হইতে পারে। বিচিত্র নেই। মানব জাতি ধর্মের ক্ষেত্রে দিনের জ্ঞান না থাকলে অন্ধ হয়ে যায়, অন্ধ হয়ে যায়। কি করে মনে করে যে একটা মরা মানুষ আবার ছেলে দিতে পারে, রোগ ভালো করতে পারে, আর রুজি দিতে পারে, উদ্ধার করতে পারে? আউযুবিল্লাহ, আউযুবিল্লাহ। এত অধম হয়ে যায় মানুষ, এত অধম। মানুষকে এত আল্লাহ শ্রেষ্ঠ করে বিবেক বুদ্ধি দিয়েছে, দুনিয়ার ক্ষেত্রে কত বিচক্ষণ, এত কিছু যান্ত্রিক সভ্যতায় এত উন্নতি করলো, এত কিছু আবিষ্কার করলো, কিন্তু ধর্মকর্মের ক্ষেত্রে সেখানে কি অন্ধ হয়ে যায়। বাপদাদা করেছে, কিছু না কিছু আছে, ওই মূর্তিতে আছে, ও মাজারে আছে, হ্যাঁ, ওই সড়া গলা হাড্ডি কোথায় চলে গেছে নিশ্চিন্ন হয়ে, আর সেই দিতে পারে। আউযুবিল্লাহ, এত অধম মানুষ। বালহুম আদাল, এই জন্য আল্লাহ বলেছে এরা, হ্যাঁ, সবচেয়ে পথভ্রষ্ট এবং অধম। কাল আনআম, চতুষ্পদ জন্তুর চাইতে অধম, নিকৃষ্ট। ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালাম কত শ্রেষ্ঠ রাসূল, বাপ বেটা, আর কত তারা মুজাহাদা করেছেন। জীবনের ছেলের কোরবানি করা, আর ছেলেও নিজেকে কোরবানি করার জন্য প্রস্তুত। এই নয় যে লুকিয়ে লুকিয়ে না জানিয়ে ওকে জবাই করার জন্য নিয়ে যাচ্ছে।
বাবা এরকম স্বপ্ন দেখেছি। আর নবীর স্বপ্ন, রসুলের স্বপ্ন তো ওহি, তো তুমি কি বলো? কি বলছেন? ইয়াবাতে আব্বা ইফআল মা তুমার, যা আদেশ হয়েছে করে ফেলো, তবে করেন। আল্লাহু আকবার। পারবেন করতে? এটা অসম্ভব কথা। আপনি যদি প্রস্তুত হন, আপনার ছেলে প্রস্তুত হবে না, মেয়ে প্রস্তুত হবে না, অসম্ভব কথা। যেমন তোমার পরীক্ষা নয়, তাদের মূর্তি স্থাপন করা হয়েছে কাবা ঘরে, কত বড় অপরাধ। আল্লাহর ঘর তৌহিদ কায়েম করার জন্য যে ঘর তৈরি হয়েছে, সেখানে ফি আইদিহিম আল আজলাম, তাদের হাতে তীর ধরানো আছে। হ্যাঁ, তীর নিয়ে আছে, যেমন মূর্তির হাতগুলো এইভাবে থাকে, দেখছেন না দেবদেবী, ওইভাবে তাদের হাতে তীর ধরানো আছে। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কাতালাহুমুল্লাহ, এই আরব মুশরিকদেরকে আল্লাহ সর্বনাশ করুক। কাতালা মানে তাদেরকে হত্যা করুক, মানে সর্বনাশ করুক, বরবাদ করুক। আমা ওয়াল্লাহি, আমা ছিল আসলে হালকা করে যে আমা হয়েছে। আমা ওয়াল্লাহি, শোনো, আল্লাহর কসম করে বলছি, লাকাদ আলেমু, এই আরব মুশরিকেরাও ভালো করে জানে, আন্নাহুম লাম ইয়াস্তাকসিমা বিহা কাত্তু, ইব্রাহিম এবং ইসমাইলেরা কখনো এই তীর দিয়ে ভাগ্য নির্ণয় করেননি। যে ইব্রাহিম কোথাও যাবেন, ইসমাইল কোথাও যাবেন, আগে তীর বের করেছেন, করব না করব না ভাগ্য নির্ণয় করা, এসব করেননি। হ্যাঁ, এরা ভালো করে জানার পরে এই কাজ করেছে, এত বড় অপবাদ দিয়েছে, তাদের হাতে কি করেছে? তীর ধরিয়ে দিয়েছে। ফাদাখাল বাইতা, যখন পরিষ্কার পরিচ্ছন্ন শিরক মুক্ত করা হলো কাবা ঘরের ভিতরকে, তখন বাইতুল্লাহ প্রবেশ করলেন। ফাকাব্বারা ফি নাওয়াহিহি, আর চারপাশে তাকবীর পাঠ করলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তাকবীর পাঠ করলেন। কারণ যেখানেই পূজা হয় আল্লাহ ছাড়া, মাজার হোক আর প্রতিমা মূর্তি হোক, সেখানে শয়তানের আস্তানা থাকে, শয়তান আড্ডা থাকে, শয়তান আড্ডা থাকে। এই জন্য তায়েফে যখন সেই আপনার আস্তানা, মূর্তির আস্তানাকে ভাঙা হয়েছিল, উজদার আস্তানাকে, তখন একজন বুড়ি, আর সেই লম্বা বড় বড় চুল নিয়ে, আর সেই বিকট চেহারে, সে যেন একজন মহিলার মতো রয়েছে, সে ছিল শয়তানি, শয়তানি ছিল। যেখানে আল্লাহ ছাড়া অন্যের উপাসনা হয়, পূজা হয়, সেখানে শয়তান বসবাস করে। তাকবীর পাঠ করলে আর সেখানে থাকতে পারবে না, তাকবীর পাঠ করলে সেখানে থাকতে পারবে না। জি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে গিয়ে কাবার ভিতরে ঢুকে তার চারপাশে তাকবীর পাঠ করলেন। ওয়ালাম ইউসাল্লি ফিহি, তাতে সালাত আদায় করেননি, তাতে সালাত আদায় করেননি। এই ছিল হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরাতুল কাযার 7ম হিজরিতে কাবার ভিতরে ঢুকিয়েছেন, তাকবীর পাঠ করেছেন, কিন্তু সালাত আদায় করেননি। এটাও কেউ করলে ঠিক আছে, শরীয়ত সম্মত। তবে নামাজ পড়ার সময় সুযোগ যদি পায়, তাহলে নামাজ পড়বে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ পড়তে বাধা ছিল ভিতরে, কিন্তু পরে যখন বাধা ছিল, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করেছেন। আবার সাহাবায়ে কেরাম অনেক সময় করেননি। সুতরাং যদি কেউ নাও করে, তো এমন নয় যে আপনি এত বড় সুযোগ ছেড়ে দিলেন, আর এত বড় একটা ভুল করে দিলেন। আপনি সুযোগ পেলে ভিতরে ঢোকার, তারপর নামাজ পড়ার সময় পেলেন, 2 রাকাত পড়তে পারতেন, তাও পড়লেন না, এমন কিছু নাই, এমন কিছু নাই। জি, তারপরে 55 নম্বর অধ্যায় বলছে বাবুন, এই অধ্যায় হচ্ছে কাইফা কানা বাদউর রামাল। এই তওয়াফের রামাল কেমন করে শুরু হয়েছে। তওয়াফের বেশ কিছু সুন্নত রয়েছে, তার মধ্যে একটি হচ্ছে রামাল করা, আর আরেকটি হচ্ছে ইজতেবা করা। ইজতেবার কথা এখানে আসেনি, রামালের কথা এসেছে। রামাল কাকে বলা হয়? রামাল মানে পায়ের ধাপকে ছোট করে একটু দ্রুত চলা, একটু দ্রুত চলা। এমন দ্রুত নয় যে পায়ের ধাপকে লম্বা করে দেবেন আর একবারে দৌড় দেবেন, এইরকম নয়। পায়ের ধাপকে ছোট করে যদি দৌড় দেন, তাহলে সেটা ওই রকমের দৌড়া হয় না, তাই না? একটু স্পিড হয়, এরকম। এটাকে রামাল বলা হয়। কারণ আরবি ভাষায় বিভিন্ন দৌড়ের এক একটা করে নাম আছে, কিন্তু বিভিন্ন দৌড়ের ধরনের এক একটি নাম রয়েছে। তো রামাল এই ধরনের দৌড়কে বলা হয়। তো রামাল করা আছে। তো এই রামাল হচ্ছে সুন্নাত। রামাল কয় চক্করে? প্রথম 3 চক্করে, আর পরের 4 চক্করে স্বাভাবিক চলা চলবে। জি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমবার যখন উমরাতুল কাযাতে এসেছিলেন, তখন হিজরে কাফেররা বসেছিলেন, আর হিজরের বিপরীত দিকে রয়েছে আপনার হাজরে আসওয়াদ আর রুকনে ইয়ামানি। ওই দিকটা আড়ে হয়ে যেত, কাফেররা দেখতে পেত না। আর কাফেররা গুজব ছড়িয়েছিল যে মদিনায় গিয়ে এইসব মুহাজিরগুলো আমাদের এই মক্কা থেকে যারা পালিয়েছে, ওরা তো বলছে এরা পালিয়েছে সব, তো এরা
কি হয়েছে, রোগে আক্রান্ত হয়ে সব দুর্বল হয়ে গেছে, ক্ষীণ হয়ে গেছে, এরা আমাদের সামনে টিকতে পারবে না, এই ধরনের কথা ছড়িয়েছিল। এতে হয় কি, কাফেরদের মনোবল বেড়ে যাবে। যার ফলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এদের মন্তব্যগুলো শুনতে পেলেন, ওরা বলছে যে মদিনার আবহাওয়া খুব খারাপ, আর মদিনায় গিয়ে মক্কার লোকের আমাদের এখান থেকে যেসব বিধর্মী হয়ে গেছে, আর বিধর্মী বলতে এদেরকে বিধর্মী হয়ে গিয়েছে, এরা সব ক্ষীণ দুর্বল হয়ে গেছে, এরা আমাদের সাথে মোকাবেলা হলে, লড়াই হলে বুঝবে, খেলা বুঝবে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে এদেরকে একটু দেখিয়ে দাও। তাহলে কি করো, ওরা তিন দিকে দেখতে পাবে, শুধু তিনটা দিকে কি করো, দৌড় দাও। হ্যাঁ, একটু কি করো, রামাল করো, দৌড় দাও। আর বীর বাহাদুরের মতো দৌড় দাও, ছোট ছোট ধাপ করে যখন দৌড়াবেন তখন বীর বাহাদুর লাগবে দেখে। যেমন মিলিটারিকে দেখেছেন না, আর্মিদের দৌড়টা, হ্যাঁ, তো ওই ধরনের আর্মিরা কিন্তু লম্বা ধাপ দিয়ে দৌড়াই দেয়, হ্যাঁ, ওইটা বীর বাহাদুর লাগবে। এটা দেখিয়ে দাও যে আমাদের গায়ে জোর আছে, হ্যাঁ, তোমাদের সাথে, হ্যাঁ, লড়াই হলে দেখা যাবে, এটা দেখিয়ে দাও। আর তিন চক্কর পুরা যদি দৌড়াও তাহলে তোমরা ক্লান্ত হয়ে পড়বে হয়তো, হ্যাঁ। তো এই জন্য তোমাদের ওপর মায়া করে বলছি যে যেই জায়গাটুকুতে নজরে আসবে না তাদের, রুকনে ইয়ামানি থেকে শুরু করে হাজরে আসওয়াদ পর্যন্ত, এইটুকুতে স্বাভাবিক হাঁটো তোমরা। তাহলে তিন দিকে দৌড় দাও, আর একটা দিক যা রয়েছে আপনার ইয়ামানের দিকে, রুকনে ইয়ামানি থেকে শুরু করে হাজরে আসওয়াদ পর্যন্ত, যেখানে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা পড়া, অফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার পড়া সুন্নাত, এই জায়গাটুকু তোমরা স্বাভাবিক চলো। তোমার মায়া করে বললো, হাদিসটি আসছে সামনে। তো এই করেছিলেন ওমরাতুল কাজাতে। কিন্তু পরবর্তীকালে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিদায় হজ করেছেন তখন কিন্তু এটা বলেননি, যার ফলে ওলামারা বলছেন, অধিকাংশ ওলামাদের মত, যে এটা আগের বিধান মনসুখ, আর এখন প্রথম তিন চক্কর পুরোটাই চারিদিকেই কি করতে হবে, রামাল করতে হবে। এই নয় যে তিনটা দিকে, কাবার তিন দিকে রামাল করবেন আর একটা দিক স্বাভাবিক করবেন, যেটা ওমরাতুল কাজায় করেছিলেন। তারপরে যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলে রয়েছে যে পুরো তিন চক্কর কি করেছেন, রামাল, দৌড় দিয়েছেন, সুতরাং ওইভাবেই করবেন। জি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাই কেরামগণ রুকনে ইয়ামানি থেকে হাজরে আসওয়াদ পর্যন্ত আসতে চলেছেন। এটা আর একটা মাসলাহত থাকতে পারে, সেটা হচ্ছে যে এইখানে দোয়া করছেন, ওই বিশেষ দোয়া, সুতরাং যত বেশি একটু বিলম্ব করব তত বেশি এখানে দোয়াটা পাঠ করবো, ঠিক না, এটা রয়েছে। তারপরে আর একটি কথা হাদিসে, এটা তো আমি নিজের তরফ থেকে ব্যাখ্যাতে বললাম, আনুমানিক ব্যাখ্যা হলো এটা, আর আনুমানিক ব্যাখ্যা হতেও পারে, এটা মানুষের ইজতিহাদ। জি, কিন্তু আরেকটি কথা হাদিসে এসেছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে সাহাবী বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই রুকনে ইয়ামানি থেকে শুরু করে হাজরে আসওয়াদ পর্যন্ত স্বাভাবিক হাঁটা হেঁটেছেন কেন, দৌড়াননি, রামাল করেননি কেন? কেন যে এই জায়গায় মানুষরা আসার পরে কি করবে, রুকনে ইয়ামানিতে স্পর্শ করবে, স্পর্শ করলে সেখানে মানুষের গতি একটা স্থির হয়ে যাবে, থেমে যাবে। আর থেমে যাওয়া অবস্থায় যদি দৌড় দেন তো ধাক্কাধাক্কি হইতে পারে, মানুষকে কষ্ট হইতে পারে, সে কষ্ট যাতে না হয় সেজন্য কি করেছেন, এই জায়গায় স্বাভাবিক চাল চলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের দেশে চাল, বাংলায় চাল মানে, হ্যাঁ, খারাপ, কিন্তু চাল মানে এখানে চলা। জি, উর্দুতে ভালো অর্থে ব্যবহার হয়, কিন্তু বাংলাতে খারাপ চাল, এর চালটা খারাপ। জি, চাল চলন। তো রামাল কেমন করে, রামালের সূচনা হলো, বাদউন মানে সূচনা। চলেন হাদিস দেখি, 1602 নম্বর হাদিস। ইবনে আব্বাস বলছেন, কালা কাদেমা রাসূলুল্লাহ আসলেন, ওয়াসাব তার সাহাবাই কেরামগণ মক্কায় আসলেন। ফাকাল আল মুশরিকুনা, তখন মুশরিকরা বিরূপ মন্তব্য করলো, বলল ইন্নাহু ইয়াকদামু আলাইকুম ওয়াফদুন, তোমাদের কাছে হে মক্কার লোকেরা, তোমাদের এখানে একটা দল আসছে, ওয়াহানাহুম হুম্মা ইয়াসরিব, ইয়াসরিব মদিনার নাম, মদিনার প্রাচীন নাম হচ্ছে ইয়াসরিব, সূরা আহজাবে রয়েছে। মদিনার জ্বর তাদেরকে ক্ষীণ বানিয়ে দিয়েছে, দুর্বল করে দিয়েছে, মদিনার জ্বরে তারা দুর্বল হয়েছে, হুম্মা মানে জ্বর। ফামানাহুম, নবী সাল্লাল্লাহু যখন শুনতে পেলেন যে আমরা নাকি খুব দুর্বল হয়ে গেছি, অচল হয়ে গেছি, নবী সাল্লাল্লাহু সাহাবায়ে কেরামদেরকে নির্দেশ দিন, আইয়ার মালু আসওয়াতাশ সালাসা, প্রথম তিন চক্কর তোমরা রামাল করে একটু দৌড় দাও। ওয়াইয়ামশু মা বাইনা রুকনাইনে, দুই রুকুনের মাঝখানে, মানে রুকনে ইয়ামানি আর হাজরে আসওয়াদের মাঝখানে দক্ষিণ দিকে এই সাইডটাতে কি করো, তোমরা স্বাভাবিক চলো। ওয়ালাম, মানে কেন এটা করলেন, পুরো তিন চক্কর কেন দৌড় দিতে বললেন না? হ্যাঁ, বুঝতে পারছেন না, পুরো তিন চক্কর কেন দৌড় দিতে বললেন? এটা কখনকার ঘটনা?
7ম হিজরির উমরাতুল কাজার ঘটনা, উমরাতুল কাজার ঘটনা। ওয়ালাম ইয়ামনাহু ইয়ামরাহম ইয়ারমালু আশওয়াতাল কুল্লাহা, এই 3 চক্কর পুরোটাতে কেন রামাল দৌড় দিতে বললেন না, নিষেধ করলেন কেন, বা বললেন না কেন, বরং বললেন এই 3টা দিকে তোমরা দৌড় দাও আর একটা দিকে স্বাভাবিক চলো। কেন? ইল্লাল ইবকা আলাইহিম, তাদের উপর মায়া করে। ইবকা মানে শাফাকা, শাফাকাতুন মানে মায়া, মমতা করা, তাদের মায়া করে যে তোমাদের কষ্ট যেন না হয়, হ্যাঁ, সেই জন্য এদিকটা একটু স্বাভাবিক চলো, আরাম করে না, আর আবার দিবে দৌড় এদিকে, হ্যাঁ, ওদেরকে দেখি। 56 নম্বর অধ্যায় বলছেন বাবু ইস্তেলামিল হাজরিল আসওয়াদ হিনা ইয়াকদাউ মক্কা। এই অধ্যায় হচ্ছে মক্কায় এসে হাজরে আসওয়াদকে স্পর্শ করা এবং চুমা দেওয়া। ইস্তেলাম মানে ছোঁয়াও হয় শুধু, এই জন্য রুকনে ইয়ামানির ইস্তেলাম মানে শুধু স্পর্শ করা, ওখানে চুমা না। যেন ইস্তেলাম মানে কিন্তু চুমা হয়নি, আর চুমার সাথে না, স্পর্শ করার সাথে চুমা দেওয়াকে আবার ইস্তেলাম বলা হয়। ইস্তেলাম এবং তাকবিল শুনে রাখেন ভালো করে। ইস্তেলামের প্রাথমিক অর্থ হচ্ছে ছোঁয়া, স্পর্শ করা। ইস্তেলাম 2 জায়গাতে আছে, 2 কোণাতে আছে। কাবার 4 কোণার মধ্যে 2 কোণাতে আছে, এর আগে বলেছেন না, রুকনে ইয়ামানিতে আছে, হাজরে আসওয়াদ আছে। 2 কোণাতে ইস্তেলাম আছে, আর 1 কোণাতে তাকবিল আছে। তাকবিল মানে চুমন দেওয়া, কাব্বালা কাব্বাল তাকবিল। তো চুমো দেওয়া হাজরে আসওয়াদের কোণায়, আর ইস্তেলাম 2 কোণাতে আছে, আর বাকি 2 কোণাতে ইস্তেলামও নেই, ছোঁয়াও নেই, আর চুমা দেওয়া নেই। বলছেন যে হাজরে আসওয়াদকে স্পর্শ করা হিনা একদম মক্কা আসার পরে, আউয়ালা মায়াত, প্রথম তওয়াফ শুরু করার সময়। প্রথম তওয়াফ শুরু করার আগে সুন্নাত, কিন্তু পারা যায় না, আজকে সম্ভব না। এই সুন্নাত আদার লাইন লাগে, তাহলে 1 ঘন্টা থাকেন ওখানে। এমনি যে তওয়াফে এত ভিড় হচ্ছে, এমনি স্বাভাবিক তওয়াফ করতে 25 মিনিট থেকে আধা ঘন্টা লাগে। যদি হালকা হালকা থাকে, একেবারে খালি নয় তো কখনোই থাকে না, হালকা ভিড়ে যেটা স্বাভাবিক থাকে নর্মাল এক সময়, আমি করতাম 25 মিনিট থেকে আধা ঘন্টা। কিন্তু এবারে 30 রমজানে আমি করলাম 1.5 ঘন্টা। 1.5 ঘন্টা, আল্লাহ 1.5 ঘন্টা। সাফা মারার সাইতে 1.5 ঘন্টা লাগেনি আমাকে, কারণ সাফা মারার সাই আমি ওই নিচে করি না, নিচে খুব ভিড় থাকে, ওপরে চলে যাই, একটু ওপর তলাগুলো একটু হালকা থাকে, আর ফ্রি হয়ে আপনি হাঁটতে পারবেন, চলতে পারবেন স্পিডে। তো প্রথম তওয়াফ শুরু করার আগে একবার চুমন দেওয়া সুন্নাত। ওয়ারমাল সালাসান, আর প্রথম 3 চক্করে রামাল মানে দৌড় করবেন। 1603 নম্বর হাদিস বর্ণনা করেছেন আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে, তার ছেলে সালেম, কালা রাআইতু রাসূলুল্লাহ, তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছি, হিনা ইয়াকদাউ মক্কা, যখন মক্কা তিনি আসলেন বা আসতেন, ইজাস্তালামা রুকনাল আসওয়াদ, যখন হাজরে আসওয়াদের কর্নার ছুঁইতেন, স্পর্শ করতেন, আউয়ালা মায়াত, প্রথম তওয়াফের শুরুতেই, ইয়াহুব্বু সালাসাত আতওয়াফিন মিনাস সাবে, 7-এর মধ্যে প্রথম 3-এ তিনি কি করতেন? রামাল করতেন। খাব্বুন মানে খাব্বুন একটা দৌড়, সেটা হচ্ছে স্পিডে দৌড়তেন আপনার ওই রামালের দৌড় যেটি। তো খাব্বুন আর রামালুন একই জিনিস। 57 নম্বর অধ্যায় বলছেন বাবুর রামাল ফিল হজ ওয়াল উমরা, এই রামাল দৌড় দেওয়া হজেও আছে আর উমরাতেও আছে। এই রামাল কোথায় আছে? হজেও আছে আর উমরাতেও আছে। অর্থাৎ হজ করতে আসেন আর উমরা করতে আসেন, আপনি কি করবেন? হ্যাঁ, রামাল করবেন। এই রামাল তওয়াফে কুদুমে, রামাল তওয়াফে কুদুমে করবেন। বলছে 1604 নম্বর হাদিস ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেছেন সাআন নবী সাল্লাল্লাহু আশওয়াত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড় দিলেন প্রথম 3 চক্কর। ওয়া মাশা আরবাতান ফিল হজ ওয়াল উমরা, হজ উমরাতে 4 চক্কর তিনি স্বাভাবিক হেঁটেছেন, এই হাদিস। তারপরে 1605 নম্বর হাদিস বলছেন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু রুকনে ইয়ামানিতে আসলেন, মানে রুকনে ইয়ামানি না, এখানে রুকন মানে হাজরে আসওয়াদের রুকনে, কর্নারে আসলেন। আর এসে বলেন আমা শোনো, ওয়াল্লাহি আল্লাহর কসম করে, ইন্নিল্লাহ আলাম, ভালো করে জানি, আন্নাকা হাজার, তুমি পাথর, লা তাদুরু ওয়ালা তানফু, তুমি ক্ষতিও করতে পারো না, তুমি লাভও করে দিতে পারো না। ওয়ালা আন্নী রাআইতু রাসূলুল্লাহ ইসতালামাকা মাসতালাম তোকা, তোমাকে যদি আমি ছুঁইতে না দেখতাম, ইস্তেলাম করতে, আমি ইস্তেলাম করতাম না, ছুঁইতাম না। ফাস্তালাম, তারপরে ছুঁইলেন, সাথে প্লাস চুমাও দিলেন। সুম্মা কালা, বলে মালানা ওয়ালির রামালে, বলছেন যে আমাদের এই রামালের সাথে কি সম্পর্ক জানো? এই যে দৌড় দেওয়া, কেন দৌড় দিচ্ছি প্রথম 3 চক্কর? ইন্নামা কুন্না রায়নাল মুশরিকিন, আমরা তখন করতাম যেহেতু মুশরিকরা আমাদেরকে দেখছিল, দেখাচ্ছিলাম আমাদের বাহাদুরিটা, বীরত্ব দেখাচ্ছিলাম, কিন্তু এখন তার মুশরিক নেই। তারপরও কেন করব? যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিধানটা রেখে দিয়েছেন, তখন ওইটা আমরা চালাবো, এটা করে যাব, যদিও আর মুশরিক
হ্যাঁ, আল্লাহর ঘরের চারপাশে নেই, কাফের নেই। বলছে ইন্নামা কন্যা রায়নাল মুশরিকিন, আমরা মুশরিকদেরকে দেখেছিলাম, ওয়াকাদ আহলাকাহুম, আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়ে নিশ্চিহ্ন হয়ে গেছে মক্কা থেকে কাফের মুশরিক। সুম্মা কালা, তারপরে তিনি বললেন যে যদিও মুশরিক নেই, শাইউন সানাউন নবী, তবে এমন একটা জিনিস, এমন একটা আমল যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, ফালা নহিব্বু আন্না তুরাকা, সুতরাং এটা ছেড়ে দেওয়া আমরা পছন্দ করি না, ছেড়ে দেওয়াটা পছন্দ করি না। কিন্তু আজকাল এত ভিড় থাকছে, হাঁটতেই পারছি না, তো আবার রামাল কি করব, তাই না? সুতরাং রামাল আমরা ভুলে যাওয়ার মতো অবস্থা হয়েছে। এখন রামাল করা মানে মানুষকে কষ্ট দেওয়া, ওর মধ্যে ভিড়ের মধ্যে যদি এরকম করে তাহলে কষ্ট দিবেন না আপনি। তারপরে কিছু যে বেহায়া মহিলা আছে, ও মনে করে যে এখানে সব মাফ, আল্লাহর ঘরের পাশে তপ করতে সব মাফ, ও তো ধাক্কা দিয়ে আগে চলে যাচ্ছে, নিজেকে থেমে যেতে হচ্ছে। আল্লাহ হেফাজত করবে। ভালো মানুষদের জন্য খুব কঠিন হয়ে গেছে আজকাল। জি, 1606 নম্বর হাদিস, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেছেন মা তারাকতু ইসলাম হাযাইনি রুকনাইনি ফি শিদ্দাতিন ওয়ালা রাখাইন, আমি এই দুটো কর্নার ইস্তেলাম করতে, স্পর্শ করতে কখনো ছাড়িনি, ফি শিদ্দাতিন, কঠিন অবস্থায়, ভিড়ের অবস্থায় হোক, ওয়ালা রাখাইন, আর মানুষের হালকা সমাগমের অবস্থায় হোক, বা সুখ দুঃখ যখনই হোক না কেন, সুস্থ থাকে অসুস্থ থাকে, যে কোনো অবস্থায়। হ্যাঁ, মনজুর আয়তুন নবী, যখন থেকে আমি দেখেছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইয়াস্তালেমু মাহুমা, এই দুটো কর্নার তিনি স্পর্শ করতেন, তখন থেকে আমি করি। ফাকুলতু লিনাফে, নাফেকে বললেন আকানা ইবনে ওমর ইয়ামশি বাইনা রুকনাইন, আব্দুল্লাহ বিন ওমর কি দুই রুকনের মাঝখানে স্বাভাবিক হাঁটতেন না দৌড় দিতেন? মানে তিন দিকে ওই যে উমরাতুল কাজার ওইরকমটা করতেন, নাকি চারিদিকে রামালটা করতেন? কাল ইন্নামা কান ইয়ামশি, তিনি হাঁটতেন। এই জায়গাতে রুকনে ইয়ামানি থেকে নিয়ে হাজর আসাদ পর্যন্ত কি করতেন? হাঁটতেন। কেন? লিয়াকুনা আইসারা লিস্তিলামিহি, যাতে করে রুকনে ইয়ামানি স্পর্শ করা সহজ হয়, আর তারপরে হাজর আসাদও স্পর্শ করা সহজ হয়। কিন্তু দৌড় দিলে তো সহজ হবে না। হ্যাঁ, তারপর আরো অন্যরাও তো করছে, সামনে থেমে গেছে, তো আপনাকেও থেমে যেতে হচ্ছে স্বাভাবিক। এখানেই আজকের আলোচনা শেষ করছি। ওয়াজাজাকুমুল্লাহ খাইরান, আপনাদের ধৈর্য ধারণের জন্য। আল্লাহ আপনাদের এলমে, আমলে, দিন, দুনিয়ায় সব কিছুতে আল্লাহ বরকত দান করেন। এসব ভাইদের কাজ নেই, আল্লাহ যেন ভালো রুজির ব্যবস্থা করে দেন। যাদের কাজ আছে তাদেরও আল্লাহ রুজিতে বরকত দান করেন। সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজতে রাখেন। এলেম শিখার ওসিলাই, আমল করার ওসিলাই এবং অন্তরে সততা আমাদের আছে, আল্লাহকে সাক্ষী রেখে বলছি যে আমাদের অন্তরে সততা আছে, আমরা ভালো চলার চেষ্টা করছি, এই ওয়াসিলায় আল্লাহ আমাদের দুনিয়া আখিরাত ভালো করেন। আমাদের আপনজন প্রিয়জন যারা অসুস্থ পীড়িত তাদেরকে আল্লাহ শেফা দান করেন। বিপদগ্রস্তদের বিপদ দূর করে দেন, বালা মুসিবত দূর করে দেন। সমস্ত অনিষ্ট থেকে, জালেমের জুলুম থেকে আল্লাহ হেফাজত করেন। ওয়া সাল্লাল্লাহু সাল্লাম নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।